हरे कृष्ण। वंदे साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं वदामह्यं राधा समूह संसक्ति सविशंग निवासिनी त्वामं सर्वं वन्दे पराङ्गरूपाय सखी त्रायशो भो जगन्नाथ गुरु संसारपन्निनाथ धर्मं कालकस्तं सर्वामहं शरणं पंचदत्तात्मकं कृष्णं भक्तरूप स्वरूपं भक्तावतारं भक्तैक्यो वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास हा कृष्ण करुणा दीनबन्धु जगत्पते राधाकान्त नमोस्तुते कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये जयदां दिग्वत वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थो श्री श्री राधा श्री श्रीमान रासर संजीवं सुमंगल श्री दर्शन समर्पण गोपीनाथ श्री वृंदाय तुलसी देव कोई प्रियाय केशव कृष्ण भक्ति देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्त वृंद जय श्री प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्त वृंद। हरे कृष्ण कृष्ण कृष्ण
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे মা দেউরি হাবির আগে শ্রী গুরু চরণ মা দেউরি হাবির আগে শ্রী গুরু চরণ যে সাদেউ হইতো আশা আকাঙ্ক্ষা পূরণ যে সাদেও হইতো আশা আকাঙ্ক্ষা পূরণ গুরু আশ্রয় নাইলে না কৃষ্ণ নিঙ্ক রানী আধারে পথ বিচারিয়া জীবনে মাঙ্গরানি শিষ্যই যদি গুরুদেব দোষ বিচার তারা শিষ্যই যদি গুরুদেব দোষ বিচার তারা আশ্রয় না পেয়া তানু বুলে বুলে থাই তারা আশ্রয় না পেয়া তানু বুলে বুলে থাই তারা গুরু আশ্রয় পারমার্থী গর্গ চিরদিন গুরুদেবই সইলেতে থানার জাগাও নেই গুরু আশ্রয় পারমার্থী গর্গ চিরদিন গুরুদেবই সইলেতে থানার জাগাও নেই দীক্ষালনার আগে কর সাধু শাস্ত্র সঙ্গ দীক্ষালনার আগে কর
সাধু শাস্ত্র সঙ্গ গুরুদেব পদেবর কৃষ্ণ অন্তরঙ্গ গুরুদেব পদেবর কৃষ্ণ অন্তরঙ্গ সিদ্ধ গুরু প্রণালিহান খাইলে শুদ্ধ ভক্ত সিদ্ধ গুরু প্রণালিহান খাইলে শুদ্ধ ভক্ত দীক্ষা মন্ত্র লোনার আগে হার পেয় তার তত্ত্ব দীক্ষা মন্ত্র লোনার আগে হার পেয় তার তত্ত্ব শ্রী গুরুদেবর চরণ খয়া অন্তরে থয়া গুরুদেবর চরণ খয়া অন্তরে থয়া নিরুপমে তত্ত্বমাতে ত্রিনাদ নিরুপমে তত্ত্বমাতে ত্রিনাদ জৈস প্রসাদ ভগবত প্রসাদ জৈস অপ্রসাদ নগতি কুতোপি ধ্যায়ং স্তবং স্তৈস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো
বেতাই বানা পেলে সফলর জীবন বৈষ্ণবর চরণে বৈষ্ণবে তার মহিমা অনন্তয় পার বৈষ্ণবে তার মহিমা অনন্তয় পার বৈষ্ণবর চরণর ধূলি নারদই বিসারা বৈষ্ণবর চরণে করুন আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফলর জীবন বৈষ্ণবর চরণে ভক্তর কৃপায় লেঙ্গারা গই লালর হিমালয় ভক্তর কৃপায় লেঙ্গারা গই লালর হিমালয় ভক্তর কৃপায় কৃষ্ণ তত্ত্ব ভক্তর কৃপায় কৃষ্ণ তত্ত্ব মাতের মূর্খ গই বৈষ্ণবর চরণে করুন আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফলর জীবন বৈষ্ণবর চরণে মোরে কৃপা করে দিনে বৈষ্ণব মহাজন মোরে কৃপা করে দিনে বৈষ্ণব মহাজন মোর মুর্গত নাক করিয়া মোর মুর্গত নাক করিয়া থইনে শ্রীচরণ বৈষ্ণবর চরণে আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফলর জীবন বৈষ্ণবর চরণে হে প্রভু শ্রী চরণে মাগৌরি মে ভিক্ষা হে প্রভু শ্রী চরণে মাগৌরি মে ভিক্ষা জনমে জনমে পিঙ্গা জনমে জনমে পিঙ্গা বৈষ্ণব রাং দীক্ষা বৈষ্ণবর চরণে আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফলর জীবন বৈষ্ণবর চরণে বৈষ্ণবর চরণ খয়া অন্তরে থয়া বৈষ্ণবর চরণ খয়া অন্তরে থয়া নিরূপমে তত্ত্ব মাতের নিরূপমে তত্ত্ব মাতের ত্রিনাদ পিয়া বৈষ্ণবর চরণে আত্মসমর্পণ বৈষ্ণবে তাই বানা পেলে সফলর জীবন বৈষ্ণবর চরণে
হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আজি শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ এহান পাঠ করিয়া শুনুইত। শ্রীমদ্ ভগবত গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী পাঠ করানি মোর দেখি সাধারণ অজ্ঞ মূর্খ আগর পক্ষে সম্ভব নাগই। শ্রী শ্রী রাধা গিরিধারীর কৃপায় পঞ্চতত্ত্ব শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্বর কৃপায়, গৌর ভক্তবৃন্দর কৃপায়, গুরু মহারাজের কৃপায়, বৈষ্ণব ভক্তমণ্ডলী শ্রোতা ভক্তমণ্ডলী হাবির কৃপায় চুটিয়া গো মাতে পারত বলিয়া আর সেবান হিসাবে, ভক্তমণ্ডলী সেবান হিসাবে, জগতর সেবান হিসাবে, হাবির সেবা হাবির মঙ্গলর উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবত গীতা হান পাঠ করানির আয়োজন হান করে সুতা পাঠ করে কুরাগু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মিতে উপলক্ষ মাত্র মিতে মে বহে সুতা গীতা পাঠ করানির একমাত্র পাঠ করে কুরাগত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তা পাঠ করতই তা ব্যাখ্যা করতই মোর মারফতে মোর মাধ্যমে তাই ব্যাখ্যা করতই তা পাঠ করতই। এহানেই নিয়মহান বা ব্যাসাসন গুরুদেবে পাঠ করতই মোর ভিতরে হমিয়া। এহানে মোর পক্ষেতে পাঠ করানিও সম্ভব না গই, ব্যাখ্যা করানিও সম্ভব না গই, কিন্তু সেবা হানতে করানি মনাউরি হানতে বহে সুতা হাবির সেবা হান করানি কামতে নেই হানতে সেবা হানতে করতো না। ঘরে ঘরে গিয়া সেবা করা নিতে সম্ভব না, হাতে জাগাত বইয়া লাইভ টেলিকাস্ট করিয়া ভগবত গীতা হান পাঠ করিয়া এহান সেবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাতে সেতা যে গই ওর গীতা হান পাঠ করিয়া ভক্তরে হুনুয়ার উগর দেখি মোর প্রিয়তা নেই এসাদে থাকার দেহে তা বারে বারে থাকার দেশি গীতা হান আর থাকার দেশে জগতে হান হাবিরে সাথে থাকার দেশে আনতে তার থাকা তো আন মর্যাদা হান্থনার কা বলিয়া পাঠ করানি থকর হাবিরে হুনুয়ানি থকর আর হাবির মঙ্গলর কাও পাঠ করানি থকর গীতা হান জগতর মঙ্গলর কা সৃষ্টিও সেহান। এহার মাঝে কোনো অহংকারের ব্যাপার নেই। অনেকই এসাথে পাঠ করলে অহংকার করতারা তা বলিয়া কমেন্টও করতারা তো হান না গই এহান অহংকার হান না গই এহান সেবা হান সেবা করতে করতারা তাই অহংকার না করতারা জগতর সেবা জীবর সেবা হাবির সেবা হাবির মঙ্গলর কা হাবির হাড়র কা বলিয়া এটা পাঠ এটা করিয়ার তা হান কোনো অহংকার করিয়ার হান না গই অনেকে কমেন্ট করতারা অহংকার করিয়া গীতা পাঠ করিয়া লাইভ টেলিকাস্ট করিয়ার বলিয়া সাথে ভাবলো টোটর তারা তো উহান না গই ওয়ান ভুল ধারণা হান তো এহানেই সেবা হান বলিয়া কঠিন কামতে করে নোয়ারিয়ার হাতে বইয়া বইয়া গীতা হান পাঠ করিয়া জগতে আনরে হুনুয়ানি এহান সেবা হান ভগবান শ্রীকৃষ্ণর নির্দেশে এরে সেবা হান চলের তা এহানোর মাঝে অন্য ভাবনা নিয়া শুদ্ধ মনে সরল মনে হুনানি থকর বাধা বিঘ্ন না করিয়া স্বাগতম জানানি থকর। অনেকে এহান নুঙেই না পেই তারা এমনকি কমেন্ট কর তারা অহংকার করিয়া পাঠ করিয়ার তা বলিয়া সাথে ভাবলো থাইলেতে মঙ্গলতে কি সাদইতই সরলে আগ্রহণ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী খানিপাড়া কানানা থমেলেও সারা জীবন সার্থক হইয়া যারগা। এর সাথে ভাবলো খানি হুনানি নাম নইলে না হুনলো ইয়াগরের কিন্তু যেটা হুনতারাও তার ভিতরে যাতে খারাপ ভাব না বরাদে না এহানোর কা হাবিরাং বিনম্র অনুরোধ হান থাই নাম নইলে না হুনানি কিন্তু সাক্ষী কমেন্ট ই করা নিয়ান উচিত নেই। জগতর মঙ্গলের কা করিয়া যখন হাবির মঙ্গলে যাতে বাধা বিঘ্ন নার উহান খেয়াল করিয়া সাক্ষী কমেন্ট না করবাং বারো মোর মন গড়া কোনো কথা পেয়ে না চলতই আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী গীতা হান মোর হং করা কবিতা হান না গই
ভক্তমণ্ডলী কোনো কোনো গইয়ের সাথে কমেন্ট করতারা ওহান যাতে না ভগবানের জবর নুঙেই না পেতই তার মুখনিশ্চিত বাণী হানোর গজে কোনো কমেন্ট করানি উচিত নেই মোরে আক্রমণ করতে গিয়া ভগবান ওরাং আক্রমণ হান জায়গা হাং খেয়াল করানি ছকর ভক্তমণ্ডলী ভুল ত্রুটি থাইলেও ক্ষমা করবাং শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্রীমদ্ ভগবত গীতার অনুবাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদর বাংলা অনুবাদ আছে ও বাংলা অনুবাদ ওখানে নি ইমার ঠারে অনুবাদ করিয়া হুনওয়ানির চেষ্টা করে উড়িতা ভুল ত্রুটিতে থাইতই যতদূর সম্ভব চেষ্টা করত শুদ্ধ করিয়া অনুবাদ করিয়া হুনওয়ানির ভক্তমণ্ডলী নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করবা শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলঙ্কারিয়ং কর্ম করোতি চ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয় পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন পরমেশ্বর ভগবানের মাতলতা যেটা অগ্নিহোত্রাদি কর্ম তা ত্যাগ করেছি অগ্নিহোত্রাদি ওর জিগত আহুতি দে না উত্তর মাত্রা অগ্নিহোত্র যজ্ঞকর্তারা জিগত ঘি ডালে ডালে যে গীতারা ভারমত অগ্নিহোত্র এসাদে কর্ম ত্যাগ করেছি উতাহুদ্দা সন্ন্যাসী না গই তিনি সন্ন্যাসী বা যোগী নন উগৈ হুদ্দা সন্ন্যাসী গো না গই বা যোগী গো না গই যিনি কোনো কর্মফলের কোন রকম ফলের আশা না করে যিনি কোন রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যে গই কোন ফলের আশা না করিয়া তার কর্তব্য কর্ম করেন উগৈল তাই আসল প্রকৃত যথার্থ যোগী গো বা সন্ন্যাসী গো যে গই কোন ফলের আশা না করিয়া কর্ম করেন উগৈল তাই যথার্থ সন্ন্যাসী গো বা যোগী গো দা অগ্নিহোত্রাদি কর্ম জিগত গিডালানির কর্ম তা ত্যাগ করেছে উগৈ সন্ন্যাসী গো না গই যে গই কর্ম ফলর আশা পরিত্যাগ কোন রকম ফলর আশা না করিয়া কর্তব্য কর্ম করে ওগৈ আসল সন্ন্যাসী গো বা যোগী গো যৎ সন্ন্যাসমিতি প্রাহর যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হিয়সং ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায় যেহানরে সন্ন্যাস মাত্রা উহানরেই যোগ বলতারা তা কেননা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনই যোগী হওয়া যায় না তাহলে ইন্দ্রিয় সুখ ভোগর ইন্দ্রিয়র আনন্দ তার বাসনা এটা ত্যাগ না করলে কোনো সময় যোগী হওয়া সম্ভব নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই মাতের দা আরুরুক্ষর মনের যৌগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ় হৈস্য তৈশৈব সম কারণমুচ্যতে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানের যারা নবীন অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যেটা নোয়া তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন উতার পক্ষে নিষ্কাম কর্ম কামনা বাসনা না করিয়া কর্ম করা নেই উহানেই উৎকৃষ্ট সাধনা হান আর যারা ইতিমধ্যে যুগাড়ুড় হয়েছেন মানে যেটা ইতিমধ্যে যুগাড়ুড় হয়েছেন যুগাড়ুড় মানে যোগেহান সিরিয়ান সিরি বেয়া বেয়া কাকা যোগাহানোর পর যোগাহান আহার পর যা সিরিয়ানোর ডেকি কাকা দেখো হাবির গজর সিরিয়ানাত কাছে ওগুলো মাত্রা তা যুগাড়ুড় আর যারা ইতিমধ্যে যুগাড়ুড় হয়েছে তা ইতিমধ্যে যুগাড়ুড় ওয়া হদাসি তানুর পক্ষে সমস্ত কর্ম ত্যাগ কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন হাবি কর্ম এরাদে নভানে উৎকৃষ্ট সাধনা যুগাড়ুর ওয়া হদাসিতা উতা ভগবানের গিয়া হদাসি কথা উতা ভগবানের ভজনে একেবারে জাবুর দেখিয়া তুতা হাবির গজর স্তর আনাত গেছিগা উতার জেতা কর্ম করতার তা হাবি ভগবানের সেবা উতারে আবার প্রাকৃতিক ব্যাকরণে উতারে কর্ম না বলে
ব্যাকরণে ক্রিয়া কাহাকে বলে? বলে কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া ইত্যাদিকে ক্রিয়া বলে। এগুলিতে ক্রিয়ার সংজ্ঞা। কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া ইত্যাদিকে ক্রিয়া বলে। কিন্তু ভগবানের নিকরা নিহানু করা, কামাহান চিন্তা করা, চিন্তা করানি এহানোতে কামহান নাই। কিন্তু এহানোরে কামহান নাউদর দ্বারা এ জগতে এহানাত উহানোরে কামহান, উহানোরে যদি কামহান দর লাইস্তা এগো ভগবানের চিন্তা করে বলে ছুটিয়া আনো পেলাম হইছে। অর্থাৎ ভগবানের চিন্তা করলে কোনো ছুটি নেই, ভগবানের ভজন করলে কোনো ছুটি নেই। উহানোরে কামহান না দর তারা ওর মধ্যে কর্মত্যাগ, কর্মত্যাগ বলতে প্রাকৃত কর্ম, প্রাকৃত কর্ম তার ত্যাগ করে। যুগারুর ব্যক্তি, যুগারুর অয়াহদ আছে যে ভক্ত গো, যোগী গো, উগ প্রাকৃত কর্মতা উগতা ত্যাগ করা নেই, উহা নেই উৎকৃষ্ট সাধনা হান। কেন প্রাকৃত কর্ম করলে ভজন সাধন না হইতই। এমন এমন স্তরা হানাত গিয়া কাছে গা উগ যুগারুর অয়াহদ আছে, উগ ভগবানের ভজনে একেবারে জাবুর দিয়া হদ আছে। ভগবান ছাড়া কিতাও হান না পার, কিতাও হান না পার হাতে উগুর কা বলিয়া এ প্রাকৃত জগতের কাম এটা ত্যাগ করা নিয়ে আনে উৎকৃষ্ট সাধনা হান। এ প্রাকৃত কর্মতা দরিয়া থইলে এগোদও নাইতই, হগুদও নাইতই। মন হানতে থাইল ভগবানের চিন্তা প্রাকৃত কর্ম এহানো ঠিক মতো না হইতো। এর চেয়ে এহান এটা এরা দিয়া, ঝামেলাটা এরা দিয়া ভগবানের সেবাত লাগানি উহানে উৎকৃষ্ট সাধনা বলেই। তাৎপর্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদর তাৎপর্য খানি হান্তাম করি। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। ভগবানের লগে যুক্ত নার পন্থা হওয়ার মাত্রাটা যোগ। এই যোগকে একটা সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, সিঁড়ি হানোর লগে যুগে হানোরে তুলনা করা। অর্থাৎ যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়, ও সিঁড়িয়ানোর দ্বারাও পারমার্থিক তত্ত্বজ্ঞানের হাবির গজর ঠাকুহান পেয়া কানায়া করে জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। এহান হাবিত্য জীবনের হাবিত্য তলর স্তর আনাত্ম এই সিরিয়ান লোক আইতে গাইতে একেবারে অধ্যাত্ম মার্গের চরম শিখরে গিয়া ভবনী ইয়া করে ফবসে গান। উচ্চতার ক্রম অনুসারে এই সিঁড়ির ভিন্ন ভিন্ন নাম আছে। উচ্চতার ক্রম অনুসারে সিঁড়িয়ার ভিন্ন ভিন্ন নাম আছে। জ্ঞান যোগ, ধ্যান যোগ, বারো ভক্তি যোগ, এর সাথে নাম আছে। শ্রীকৃষ্ণ ভাবনাময় শ্রীকৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যান সিদ্ধ, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার ধ্যানে মগ্ন থাকেন। এর মধ্যে শ্রীকৃষ্ণ ভাবনাময় শ্রী হাত বিষময় যুগ শ্রীকৃষ্ণ চিন্তা করিয়ে থার শ্রীকৃষ্ণ ভাবনাময় শ্রীকৃষ্ণ ভক্ত উগ পৈলাতই ধ্যান সিদ্ধ ইয়া হদাসে, কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার ধ্যান এবং তার হাবি সময় ভগবান শ্রীকৃষ্ণর কথা নিংসিং হইয়া তার ধ্যানে মগ্ন হইয়া থার। হাবি সময় ভগবানের ভক্ত গো শ্রীকৃষ্ণ ভক্ত গো কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত গো হাবি সময় কৃষ্ণ চিন্তা করিয়া থার। আদৌ গো পৈলাতই যুগাড়ুর অবস্থাত যুগাড়ুর স্তর গিয়া ভূয়া দাস কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ছাড়া কিতাও চিন্তা না করে, অন্য কোনো চিন্তা না করে। এগো পৈলাতগুড়ি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত বলেছে। কৃষ্ণ ভাবনা হলো হাবি সময় তাই কৃষ্ণ ভক্ত গো পৈলাতই ধ্যান সিদ্ধ, পৈলাতই ধ্যান সিদ্ধ, কারণ তা হাবি সময় ভগবানের নিংসিং হইয়া থার, নিংসিং হইয়া ভগবানের ধ্যানে মগ্ন হইয়া থার। যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনু সজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যুগাড় ঊঢ়স্তদুচ্যতে। যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্তি রহিত হন, যেবাকা যোগী গো জড় সুখ ভোগের হাব্বি সংকল্প ত্যাগ করিয়া জড় জগতর আনন্দ তার হাব্বি সংকল্প ত্যাগ করিয়া ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্তি রহিত মানে আসক্তি নাথর
আকর্ষণ নাথর, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নাথর, ও বাকা ওগরে যুগাড়ুরো বুলতারা, তখন তাকেই যুগাড়ুরো বলা হয়। যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যুগাড়ুড় বলা হয়। যেভাবে যোগী গই জড় জাগতিক আনন্দ তার হাব্বি সংকল্প পরিত্যাগ করিয়া ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আকর্ষণ নেইয়া থার, ঔবাকাও করে যুগাড়ুড় বুলতারাতা। উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ, আত্মৈব হিয়াত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মানুষ তার কর্তব্য হানল, তাই তার মন হানলো নিজরে জড় জগতের বন্ধনে হানাত্ম উদ্ধার করানি। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনই উচিত নয়। মন হানলো আত্মাও করে অধঃপতিত করানি কোন সময়ও উচিত নেই। মানুষ কর্তব্য হানল, তাই মনে হানলো নিজরে জড় জগতের বন্ধনে হানাত্ম উদ্ধার করানি। নিজরে মানে নিজের স্বরূপ, আত্মার স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আত্মা বলতে স্বরূপ ফান। ওগর সংজ্ঞা বলতে জীবের স্বরূপ হয়, আত্মা করে জীবগ বলতে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তে কৃষ্ণর নিত্য দাস, এ দাস এগর কর্তব্য ভগবানের সেবা করানি। তো মানুষের কর্তব্য তাদের মনে হানলো নিজরে জড় জগতের বন্ধনে হানাত্ম উদ্ধার করানি। মনে হানলো আত্মা করে অধঃপতিত করানি কোন সময় উচিত নেই। ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা মন জীবের অবস্থা বেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। মন হান জীবেগর অবস্থা বেদে পরিস্থিতি বেদে কোন সময় বন্ধুগর, কোন সময় শত্রুগর। যেভাগা ভগবানের সেবার উগদে জারগা উপে মনে হান বন্ধুগর, বারো জাগতিক কামনা বাসনার পিঠির যেভাগা দাবদের উপে এগো শত্রুগর, এগোয় আত্মা করে অধঃপতিত করে। আর ভগবানের সেবার যেভাগা মনে হান লাগে উপে আত্মা করে এগো সদ্গতি ভগবানের সেবাত নিয়ে লাগার গা, এগো আত্মা করে উন্নত করতে করতে স্বয়ং ভগবানের সেবাত নিয়ে ভূ করে গা, ভগবানের চরণ হানাত নিয়ে ভূ করে গা। বারো যেভাগা শত্রুগর উপই আত্মা করে জড় জাগতিক কামনা বাসনা পিঠিয়ে দাব দুইতে করে নরকুণ্ড নিয়ে বেলা দেয় গা। এত শত্রুগ এর সাথে শত্রুগর তা মনে হান কোন সময় শত্রুগর, কোন সময় বন্ধুগর। বন্ধুর আত্মাত মনস্তৈষ্য জেনাত্মৈবাত্মনা জিত, অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। যিনি তার মনকে জয় করেছেন, যে গই তার মন উহানরে জয় করেছে, তার মন তার পরম বন্ধু। ওগর মনুহান তার পরম বন্ধু গো, তার মনুহানেই তার পরম বন্ধু গো। কিন্তু যিনি তা করতে অক্ষম, কিন্তু যে গই মনহানরে বশ করে নোয়ারেছে, তার মনই তার পরম শত্রু, তার মনুহানেই তার পরম শত্রু গো। মনে হানরে বশ করলে হে ভগবানের সেবাত লাগেই থাক নাই। মনে হানরে বশ করিয়া ভগবানের সেবাত না লাগা নোয়ারলাং হাতে ভগবানের আং তো শেষানিত পড়লাম। এই মনে হান শত্রু গইলতা, কিন্তু মনে হানরে যদি বশ করিয়া ভগবানের সেবাত লাগিয়া উতাইলে ভজনে হান জবর হবাইয়া জায়গা ওই সদ্গতির ভগবানের সেবাত ফো পারিয়ার যুগল সেবা পা পারিয়ার এপেই মনে হাম বন্ধু গইয়া কাম করলো। তা যিনি মনকে জয় করে, যে গই মন হানরে জয় করেছে, তার মনুহান তার পরম বন্ধু গো। কিন্তু যে গই মন হানরে জয় করে নোয়ারেছে, তার মনুহানেই তার শত্রু গো। মনহান জাগাত নেই ওই হাতে তা কি সাথে ভজন সাধন করতো, শত্রু গইলতা। মনহান যদি ভগবানের মনহানরে জয় করে লইস, তা ভগবানের সেবাত নুঙাই করে লাগেই লইস,
তার সেবা হান ঠিক মতোই লইস, তার কর্তব্য হান পালন করে পারলইস, আত্মাগর কর্তব্য হানতে ভগবানের সেবা করানি, কামনা বাসনার পিঠির দাবদানি হান আত্মাগর কাম হান না গই। আত্মাগর সদ্গতি অর্থা ভগবানের সেবা করলে আর জড়জাগতিক কামনা বাসনার পিঠির দাব দিলে আত্মাগর সদ্গতি না হর, এগর অধঃপতন হর। যেগই মন হানরে জয় করেছে তার মন হানেই তার বন্ধুগো, যেগই জয় করে নোয়ারেছে তার মন হানেই তার শত্রুগো। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত, শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। জিতেন্দ্রীয় প্রশান্ত যুগারূঢ় ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। জিতেন্দ্রীয় যেগই ইন্দ্রিয় তার জয় করেছে, ভগবানের ভক্ত গো, ভগবানের ভক্ত তাই ইন্দ্রিয় জয় কর্তারা, তা ভক্ত নাইলে ইন্দ্রিয় জয় করার প্রশ্নই না উঠে। জিতেন্দ্রীয় যেগো ইন্দ্রিয় তা জয় করেছে, ভগবানের সেবাত এমন ভাবে লাগেছে ইন্দ্রিয় তা হাবিরে ভগবানের সেবাত লাগার গো। এর সাথে জিতেন্দ্রীয়, জিতেন্দ্রীয় প্রশান্ত যেগো শান্ত ইয়াথার যুগারূঢ়, যুগারূঢ় যুগে তা হাব্বির গজর সিরিয়ানাত ফবসে গাউর মাত্রা যুগারূঢ় ভজনর হাবির গজর স্তরগত গিয়া ফবসে গাউর মাত্রা তা যুগারূঢ়। এগো ইন্দ্রিয় তাহা বিজয়ী করেছে, এটা বিজয়ী করিয়া ভগবানের সেবা আগুইতে আগুইতে হৌমুরে ফবসে গা। এগো যুগারূঢ় গো, শান্ত প্রশান্ত, কোন জাগতিক কোন কীর্তালো তার মনে হান চঞ্চল নার, ভগবানের চরণে স্থির হইয়া বইয়াছে, শান্ত হইয়া ভগবানের সেবাত লাগেছে গো। এসাদে যুগারূঢ় ব্যক্তি গো পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, এগোই পরমাত্মা করে উপলব্ধি করানি পারেছে গো। তিনি শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং সম্মান ও অপমানে অবিচলিত থাকেন। তা ঠান্ডা হান হইলেও গরম হান হইলেও অবিচলিত ইয়া থাক। ঠান্ডা হানাতেও বিচলিত নার, গরম হান হইলেও বিচলিত নার, আনন্দ হানাতেও বিচলিত নার, দুঃখ হইলেও বিচলিত নার, সম্মানিত হইলেও সম্মান পেইলেও বিচলিত নার, অপমান হইলেও বিচলিত নার। এগো এটার লগে কোনো তার সম্পর্ক নেই, এগো ভগবানের ভজনে পুরা জাবুর দিয়ে আসে গো। অন্য চিন্তা করানির, এটা চিন্তা করানির তার সময় নেই, তার মনুহান ভগবানের রং লাগিয়ে আসে। এগুলো তো যুগাড়ুরও ব্যক্তিগো, এটা কোনোটাই লাগাল কোনোটাই আকর্ষণ করে নোয়ারে, কোনো সুখ দুঃখ শীত উষ্ণ মান অপমান কোনোটাই এগোর মনে হানরে এদিক সেদিক করে নোয়ারে। এগো ভগবানের সেবাত এমন ভাবে লাগিয়ে আছে, এগো যুগাড়ুরও স্তর আনাত হোস, এগোর মাত্রা যুগাড়ুরও ব্যক্তি পরমাত্মাকে জানতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। পরমাত্মা করে উপলব্ধি করলো হানতে, পরমাত্মা করে তত্ত্ব আন হার পেইল হানতে, এগোর মনে আনার কোনোটাই আসলে নিয়া নোয়ারের গা। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলুষ্ট্রাস্ম কাঞ্চন। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যে যোগী গো শাস্ত্র জ্ঞান বারো তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত ইয়াদ আছে, তৃপ্তি পে ইয়াদ আছে, উতাত মজি আছে, উতা হার পাশে উতালো পেটগো বুঝিয়া বই আছে। শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রীয়, শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার হইয়া থার জিতেন্দ্রীয় হাবি ইন্দ্রিয় তারা জয়ী করিয়া বহেছে, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, যেগই মাটির টুকরা হানরে পাথর গোর প্রতি হুনার প্রতি সমদর্শী এক করিয়া দেহের, এটাতে দামিতা এটা কম দামিতা এর সাথে ভাব নেই। তারা হাবি মাটিও যেটা পাথরও উতা হুনা উতা। সনাতন গোস্বামী রে মহাদেবর বক্তা গই, মহাদেবর মাতলতা মহাদেবে হারো এটার মাতল তি কি বড় হাঞ্চারটা তি যেহান মনার বড় হাঞ্চা ভিতরে বোর দিন তার বক্তব্য মাত্র মরাং মরে হাবিত ডাঙর বড়ু আন্দে। মহাদেবর বক্তব্য মাত্র মরে হাবিত ডাঙর ভক্ত বড়ু হান দে। মহাদেব মাতলতা হাবিত ডাঙর বড়ু আন পানামলিলে সনাতন গোস্বামীর আং জাগা। মহাপ্রভুর পার্শ্বদ
ছয় গোস্বামীর সনাতন গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এরে যে জয়রূপ সনাতন এরে সনাতন এ সনাতন গোস্বামী পরম ভক্ত এগোরাং দিয়া পেঠাইল মহাদেবে তারাং জাগা হাবিত ডাঙর বড়ুহান পেইতি এগো সনাতন গোস্বামীরাং আহিল আয়া হাইতরাং হাবিত ডাঙর বড়ুহান তি দিতেই বলে মরে মহাদেবে দিয়া পেঠাইল তো সনাতন গোস্বামীয়ে তা জাবরার হাদিত আছে স্পর্শমণি আগো জাবরার হাদিত পড়ি আছে জাবরার লগে পড়ি আছে ও স্পর্শমণি গো দিয়া মাত্র তা এগো এন হাবিত ডাঙর বড়হান এগো স্পর্শমণি গো এগো যেহান সকইতেই গো হুনা গইতই গো পুলিয়াতে দিয়াইল এগো স্পর্শমণি গো নিয়া যার গাটা ইটা হাত পদগত খাল করে এগো যদি হাবিত ডাঙর বস্তু আনইলেতে এগো জাবরা গতে কিয়া বেলিয়া থুই দিতা এগো অবহেলা করিয়া বেলিয়া থসে এর মানে এগো হাবিত ডাঙর বড়হান না গই বলে ফিরিয়া আহে ফিরিয়া মাত্রা এগত জিঙে ডাঙর বড়ুয়ান দে ওপে ও ভক্ত গই মাতলতা এগত জিঙে ডাঙর বড়ুয়ান দে ওপে সনাতন গোস্বামী মাতে দাও তাইলে স্পর্শমণি করে হরি ওর পানি তাত পুড়িয়া বেলা দে তবে এগুলো লগে লগে ওগো পহরি ওর পানি পুড়িয়া বেলাইল বেলা দিয়া মাতে তাই বাগা তোরে ডাঙর ভাবিত ডাঙর বড়হান দৌড়ি বুলিয়াতে তারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল এহান হইল তাই হাবিত ডাঙর হান এহানত তো জিঙে ডাঙর তার নেই এসাদে জুগাড়ুরো ব্যক্তি তাই মাটিয়ানো যেতা মাটিও যেতা পাথরও উতা তানুরাং হুনা উতা স্পর্শমণি গো তারাং কোনো এগোর কোনো দাম নেই সনাতন গোস্বামী জাবরা অর্থ দেশে তার তা এগো কামে নাও লাগে তারাং মাটিও যেতা স্পর্শমণি গো উতা হুনা উতা পাথর গো হাবি সমান বলো ভগবান শ্রীকৃষ্ণ মাতৃতা যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী মৃৎখণ্ড মানে মাটির টুকরা পাথর প্রস্তর খণ্ড পাথর প্রস্তর ও সুবর্ণ সুবর্ণ মানে হুনা এটারে সমদর সমান আহিল দেহের হাব্বি সমান তারা আর এক অর্থ না সমান অর্থ কিটা এ যুগাড়ুর ব্যক্তি ভগবানের ভক্ত তাই পরম ভক্ত তাই হাবির ভিতরে কৃষ্ণ দেখতারা গীতাত ভগবান শ্রীকৃষ্ণ হাবির ভিতরে আত্মা পরমাত্মা রূপে ভগবান থাক এই জ্ঞান হান এর সাথে ভক্ত তারাং থার আনতে তানু হাবির ভিতরে কৃষ্ণ দেখতারা ও অর্থ হাবিরের সমান করে দেখতারা আতে এ তারাং হাবি সমান তিনি যুগাড়ূঢ় বলে কথিত হন এসাদে দৃষ্টি যে গোড়তা থার উগো যুগাড়ূঢ় স্তর উগো থো শেখা উগড়ে যুগাড়ূঢ় বুলতারা তা যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে অবিচলিত নির্বিকার ও জিতেন্দ্রিয় যে শাস্ত্রজ্ঞান বড় কৃষ্ণ তত্ত্ব অনুভূতি পরিতৃপ্ত বড় শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার থার যে জিতেন্দ্রিয় যে মাটির টুকরা হান পাথর হুনা এটার প্রতি যে সমদৃষ্টি থার উগড়ে যুগাড়ুরও বুলতারা তা ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা যুগাড়ূঢ় মানে হাবির গজর ভজন আনাত গিয়া ফুসে সোরেন মিত্রার্যুদাসীন মধ্যস্থ দ্বৈষ্য বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে যিনি সুরিত মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী এ সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাদের দয়া যে সুরিত সুরিত মানে হিতাকাঙ্ক্ষী মিত্র বন্ধু শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর মানে পরশ্রীকাতরতা মৎসর মৎসর মানে যেগুন মানুষ হবা দেহে নয় মানুষ হবা দেহিয়া দুঃখপাত ওই মৎসর মৎসর বন্ধু ধার্মিক বা পাপাচারী এটা হাবির প্রতি সমবুদ্ধি এটা হাবির সমান দেহের উগই শ্রেষ্ঠতা লাভ করে এটা হাবিরে সমান দেহের বন্ধু গরু শত্রু গরু সমান দেহের উদাসীন গুরু মৎসর গুরু পাপাচারী গুরু
ধার্মিক গুরু পাপাচারী গুরু সমান দেহ তাতে এগোর ভিতরে এগোতে জ্ঞানী পরম জ্ঞানী গীতার হাব্বিক জ্ঞান গ্রহণ করেছে গো এগো যুগাড়ুর স্তরগত ফো শেখাগো তাতে এগো হাব্বির ভিতরে ভগবান দেহের আনতে হাব্বি তারাং সমান পাপি গৌ উগর ভিতরে ভগবান দেহের ধার্মিক উগর ভিতরেও ভগবান দেহের এসাদে দৃষ্টি যে করতা থার উগর সমদৃষ্টি এগোর মাত্রা যুগাড়ুর যেগোদে দেহের উগোদে কৃষ্ণ দেহের আনতে তারাং আর এসাদে ভেদ নেই এগো শত্রু গো এগো মিত্র গো এগো পাপি গো এগো ধার্মিক গো এসাদে দৃষ্টি তার তা নেই তাতে হাব্বির ভিতরে ভগবান দেখলো হাব্বিরে তা সমান করে দেহের এগো তার যুগাড়ুর এগো তিনি শ্রেষ্ঠতা লাভ করে এসাদে যেগো এই দৃষ্টি সমদৃষ্টি লো হাব্বিরে চার উগোই তাই শ্রেষ্ঠ গো উগোই শ্রেষ্ঠতা লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা যোগী জুঞ্জিত সততমাত্মানং রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ যুগাড়ুর ব্যক্তি সর্বদা একান্ত অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন যুগাড়ুর ব্যক্তি গো হাব্বি সময় আখ খোলা গই বৈলক করি মন উহানরে সমাধিযুক্ত করে ভগবানের চিন্তাত লাগাইয়া ধর ভগবানের ধ্যান করিয়া থার অসৎ পরিগ্রহ বর্জন করবেন তা সৎসঙ্গ করে অসৎসঙ্গ বর্জন করে আর ফলাকাঙ্ক্ষা শূন্যর কোনো কর্মফল ফলর আকাঙ্ক্ষা তা না করে হাব্বি সময় ভগবানের চিন্তা করিয়া থার আখ খোলা গই বয়া ভগবানের ধ্যান করেন সমাধিযুক্ত হইয়া থার কোন অসৎসঙ্গ না করে অসৎসঙ্গ বলে ভজন সাধন নষ্টর ও কারণে তা কোনো অসৎসঙ্গ না করে কোনো কর্মফলর আশা না করে কর্মফল না বিচারার এগো একান্তে বইয়া আখ খোলা গই বইয়া ভগবানের চিন্তা করে ভগবানের ধ্যান করে ভজনে জাবুর দিয়া থার শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসন আত্মন নাইত্যুচ্ছিতং নাতি নীচং চৈলাজীন কুশোত্তরম তত্রৈকাগ্রং মনঃকৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জিয়াত যোগমাত্মবিশুদ্ধয়ে যোগাভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন যোগাভ্যাসের নিয়ম হানিল তাই এসাদে যে কুশাসন হানোর গজে অরিঙর চামড়ার আসনা হান উহানোর গজে তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উঁচু বা অত্যন্ত নিচ না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন যোগাভ্যাসর নিয়মানুল তাই কুশাসন হানোর গজে অরিঙর চামড়ার আসনা হান উহানোর গজে ফিটা হান দিয়া আসন আনরে ইয়াম উষ্ণা করিয়া ইয়াম নেম না করিয়া ও আসন আনার বিশুদ্ধ মাটি হানাত শুদ্ধ মাটি হানাত স্থাপন করিয়া উহানাত বনা লাগের সেখানে উপবিষ্ট হইয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন তো ও আসনানাথ বইয়া চিত্ত ইন্দ্রিয় বার মনে ক্রিয়া হানরে তার কর্ম হানরে সংযত করে নিয়ন্ত্রিত করিয়া চিত্তশুদ্ধির কা বলিয়া মনে হানরে একাগ্র করিয়া যোগ অভ্যাস করানি লাগের এখানেই নিয়ম হান যোগ অভ্যাস করানি সমং কায় শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং স্বং দিশশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগত বীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর শরীর মস্তক ও গ্রীবাকে সরল করে রেখে গাড়িগয় মুরগই গার্গই সরল রেখা না সরল করে সুজা করিয়া থইয়া অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে অন্য কোনো গদে দৃষ্টি নিক্ষেপ না করিয়া
নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে নাগ্যর আগাগো দৃষ্টিহান নিবদ্ধ করিয়া প্রশান্ত আত্মাগো বহিশূন্য দর্বই নেইয়া ব্রহ্মচর্য ব্রতে স্থিত, এর সাথে ব্রহ্মচর্য ব্রতে স্থিত আছে পুরুষগৈ মন হানরে, মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে মনে হানরে হাবি জড় বিষয়ে তত্ত্ব করি শেষেয়া আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে মোরে জীবনে হানর চরম লক্ষ্য গো স্থির করিয়া হৃদয়ে আমার ধ্যান পূর্বক যোগাভ্যাস করবেন, অন্তরে মোর ধ্যান করিয়া যোগাভ্যাস করে গাড়িয়ে গড়েই মুরে গড়েই গারে গড়েই সুজা করিয়া থুইয়া অন্য কোনো গদে দৃষ্টিপাত না করিয়া নাগ্যরাগাগত দৃষ্টিয়ান থইয়া দর্বই নেয়া প্রশান্ত আত্মাগো শান্ত হইয়া বহিশূন্য হইয়া ব্রহ্মচর্য ব্রতে স্থিত হইয়া মনে হানরে হাব্বি জড় বিষয়ে তত্ত্ব করি শেষেইয়া মোরে জীবনের চরম লক্ষ্য হিসাবে স্থির করিয়া অন্তরে মোর ধ্যান করিয়া যোগাভ্যাস করে যুগিয়ে এখন তাই যোগাভ্যাস করার নিয়ম হান যুঞ্জন্যে এবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মত সংস্থাম অধিগচ্ছতি। এভাবে দেহ মন এবং কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। এসাদে দেহ মন বারো কার্যকলাপে তা সংযত করানির অভ্যাসের ফলে এসাদে সংযত করানির অভ্যাস আনার ফলে যোগী গয় জড়বন্ধনের তো মুক্তি পার বারো মোর ধামওয়ান মোর নিত্য ধামওয়ান প্রাপ্ত ওর। এসাদে যোগাভ্যাসর নিয়মে তা দুভার্তা ভগবান শ্রীকৃষ্ণ যোগাভ্যাসর নিয়মে তা দুভার্তা নাইত্যস্নতস্তু যোগ অস্থি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। এখন মাত্র তা যে ইয়াম খেইতারা তাই যোগীও নান মারতারা বারো যে একদম না হেইতারা ওগো যোগীও নান মারতারা। অধিক নিদ্রাপ্রিয় যেগো হাব্বি সময় গুঞ্জে থার ওগো যোগীগো নান মারতই বারো নিদ্রা শূন্য যেগো সুপনা গুঞ্জের উগো যোগীগো নান মারতই। এসাদে মানু তা যোগীয় নাও তার পক্ষে সম্ভব না গই। ভগবান শ্রীকৃষ্ণ মাদের তা অধিক ভোজনকারী যেতাই ব্যায়াম ভোজন করতারা বারো যেতাই সুপনা হেয়া যাইতারা বারো যেতাই পারিবাই গুঞ্জিতারা বারো যেটা সুপনা গুঞ্জিতারা এ তার পক্ষে যোগীয় না সম্ভব না গই। এখন ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টৈস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যেগো পরিমিত আহার বিহার করে পরিমিত আন্দাজাহানাত মৌয়া আন্দাজাহানাত ইয়ামৌ নাগই কমৌ নাগই। এসাদে আন্দাজাহানাত আহার করে ইয়াম খেয়া হিমপানি হানো নাগই কম খেইলো হিনোর ইয়াম খেইলো হিনোর আনতে তা আন্দাজাহানাত খার মানে পরিমিত আহার। বিহার মানে বুলানি টুলানি এটাও নিয়ম মতো পরিমিত ইয়াম বাউট আমি করলেও হবা নেই সুপ না বলিয়া ঘুরে বুয়া থাইলেও হবা নেই। হাতে পরিমিত উহানো পরিমিত না
ওয়ানো আন্দাজা হানাত বুলানি আটাভিরা করানি পরিমিত প্রয়াস পরিমিত চেষ্টা ওয়ানো ইয়াম চেষ্টা না গই খুব কম চেষ্টাও না গই আন্দাজা হানার চেষ্টা করেন পরিমিত চেষ্টা প্রয়াস যার নিদ্রা ও জাগরণ নিয়মিতা যেগর গুঞ্জানি বারো ঘুমে তো উঠানি এটা নিয়মিত নিয়মা হানলো চলে তিনি যুগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে উগই ঔষধে উগই যুগ অভ্যাস লো সমস্ত জড়জাগতিক হাব্বি জড়জাগতিক দুঃখতার নিবৃত্তি সাধন করে পারে দুঃখতা নেই করে পারে এসাদে যুগী গই হাব্বি জড়জগতের দুঃখতা শেষা পারে এসাদে নিয়মে যেগো চলের অনিয়মে যেগো চলের যেতামনে লুতা খার অধিক বুঝন বলতে অনেক কিছু বুঝার ইয়াম খানাও বুঝার হাইটাই না গইটাই খানাও তাও বুঝার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মদ গাঞ্জা এটা হাবি বুঝার ঔষধে বে হিসাবে খার উগো যোগীগণ আনমার তৈ ইয়াম খেইতারা উতা যোগীগণ আনমার তাই পরে একদম না হেইতারা একদম না হার উগো যোগীগণ আনতা নিয়মে খানা নিয়মে বুলানি ইয়াম বাউটামি করলো জীবন হান ধ্বংস হয়ে যায় কোনো উন্নতি না ও লাইফ আর নষ্ট পড়ে গা হাতে একদম গড়ত না করলো ওর লাইফ আর নষ্ট হাতে উহানো পরিমিত নিয়মে অনা তারপরে গুঞ্জানিও নিয়মে সময় মতো গুঞ্জানি সময় মতো উঠানি হাতে হুদা গুঞ্জে থাইলো নাই তুই বড় একদম না গুঞ্জিয়ে থাইলো নাই তুই এহানো নিয়ম মতো গুঞ্জানি বারো হজা কনা এমাত এটা নিদ্রা ও জাগরণ নিয়মিত ঔষধের নিয়মে চলে রুগ যুগ সাধন লতার জড়জাগতিক হাবি দুঃখতা শেষা পারে না ভগবান শ্রীকৃষ্ণ কিসাদের নুঙ্গিয়া থানা এটা হাবির পথগত ভর্তা ভজন সাধন করতে গেলে গা নিয়মে চলানি লাগের যে অনিয়মে চলের উগরতা নুঙ্গেও নেই বারো উগই ভজন সাধনের চিন্তা করতে তার নোয়ারা পানি লই আগে তারা জাতিতই জগতে আর হাবি দুঃখ হইয়া তারা পেইটই আদে ভজন সাধন কুঙ্গদে করতো দুঃখ নেই হইলে হে ভজন সাধন করতো না আদে ভগবানে কিসা দইলে ভজন সাধন করে পারতারা যোগ সাধনা করে পারতারা এহান পথগত হারতা এ সাথে চলানি লাগে ইয়াম খেলেও ভজন সাধন নাই তৈ যোগ সাধনা নাই তৈ একদম না হেলেও যোগ সাধনা নাই তৈ পারিমাই গুঞ্জিলেও যোগ সাধনা নাই তৈ সুখ না গুঞ্জিলেও যোগ সাধনা নাই তৈ আদে এসাদে ভগবানে যোগ সাধনা কিসাদে করানি লাগের এহান অর্জুনরে এটা ব্যাখ্যা করে তা যদা বিনিয়তং চিত্তমাত্মন্যে বাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা যোগী যখন যোগ অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয় যোগীয়ে গই যেবাকা যোগ অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নির্গর চিত্তগড় মনে হান চঞ্চলে যে অনেক কাম করানি মনার হাইটাই না গইটাই কতটা চিন্তা করে এসাদে চিত্তবৃত্তি আনর আটকার যোগ অনুশীলনের দ্বারা যোগ অনুশীলনের মাধ্যমে যোগিয়ে গই যেবাকা চিত্তবৃত্তি মনে হানর হাবি যাবি আন্দু বান্দু কাম এটা হাবি কন্ট্রোল করে আটকার এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মা তো হাবি জড় কামনা বাসনা জড় জগতর কামনা বাসনা তত্ত্ব মুক্ত হইয়া আত্মাও গত অবস্থান করেন আত্মাও লই বইয়া থার আত্মাও গড় চিন্তা করে আত্মাও লই তার আত্মা মানে নিজের স্বরূপ হানাত যে বাকা থার কেন্দ্রীভূত হইয়া এই জড় কামনা বাসনা হাবিত্ব মুক্ত হইয়া আত্মা গলো মজিয়ে থার আত্মাগর রে ভগবানের সেবাত কিসাতে লাগানি আত্মাগর কর্তব্য হান গীতা আত্মাগরে লই চিন্তা করে আর অন্য কামনা বাসনা হাবিতা বেলিয়া আত্মা গই তার আসল জিনিস হান আসল পরিচয় হান এ পরিচয় হান লো তা যে বেকা
ব্যস্ত ইয়াথার মানে আত্মাগর কর্তব্যহান সম্বন্ধে সচেতন হয়ে আত্মাগরে কিসাদে পরমাত্মার সেবাত লাগানি ভগবানের সেবাত লাগানি এ হানাত অবস্থান করেন। তখন তিনি যুগযুক্ত হয়েছেন বলে বলা হয়। উপে এগো যুগযুক্ত সে বলি আজ ভগবানের চিন্তা আত্মা করে ভগবানের সেবাত কিসাদে লাগানি আত্মাগর সদ্গতি হান কিসাদো না এ চিন্তা হানাত আটকিয়া অন্য হাবি কামনা বাসনাত্ম মুক্ত হয়ে যাবেকা এ চিন্তা হানাত লাগিয়া তার আত্মাগত অবস্থান উপে ওগরে মাত্রা তা যুগযুক্ত বলেছে। তো ভগবানের চিন্তার যুক্ত ইলতা ভগবানের সেবাত আত্মা করে লাগানি এহানোর এই ভগবানের সেবাহান বলতে আত্মা নিজের পরিচয় হানেই আত্মা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব বলতে আত্মা জীবস্বরূপ হানুলতায় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস গো দাস ওর কামানুলতায় ভগবানের সেবা করানি এ হাল্ল মজিয়া হাবি কামনা বাসনাত্ম মুক্ত হইয়া এরে চিন্তা তাত মজিয়া থাকে এগুলতা আত্মাগত অবস্থান করে উহানোর অর্থ হানুলতায় এহান যে নিজের স্বরূপান হার পেয়া ভগবানের সেবাত লাগানি উহান হইলতায় আত্মাগর অবস্থান করের বুলেটা। তখন তিনি যুগযুক্ত হয়েছেন বলে এর সাথে ভগবানের সেবাত লাগে আত্মাগর স্বরূপান হার পেয়া যে আত্মাগর স্বরূপান হার না পেলে ভগবানের সেবা করার প্রশ্নই না ওঠে। দেহগর্তা ভগবানের সেবা করাই না লাগে এগতের তার ইন্দ্রিয় তাই দেহ তাই মানে তারও জড় জাগতিক আত্মাগর লগে আসি তার দেহ বলতে আত্মাগর পোশাক খান বড় ইন্দ্রিয়তা এটা হাবি জড় জাগতে মনে হানে ইন্দ্রিয় তার জগতে ভুলেই তো এগোতে ভুলতাইতা উষাদে করতে কিন্তু যেগই তার স্বরূপান হার পার উগর ইন্দ্রিয়তাতে হাবি তার ইন্দ্রিয়তা হাবিরে তার জয় করিয়া থই তুই যেগো জয় করে নোয়ারলে তা আত্মাগর স্বরূপান হার পেয়াও কি তৌকা না নাই তুই আত্মাগরের সদ্গতি নিয়া নোয়ার তৈগা কিন্তু যেবাকা কামনা বাসনা হাব্বি নেই তৈ উপেই এই আত্মাগর অবস্থান হইত আত্মাগরে ভগবানের সেবাত লাগেই তো উপেই তার ইন্দ্রিয়তাও হাবি তারে সহযোগিতা করতাই এ সাদে অর্থা এগো যুগাড়ুর অবস্থা তার ওটা ইন্দ্রিয় হাবি ভগবানের সেবাত লাগতা হাবি ইন্দ্রিয় লতা ভগবানের সেবা করে এ সাদে স্তর্গ দেখো যুগাড় উঠো এগো ভজনের শেষ সীমাগত ফো শেখাগো হাবির গজর সিঁড়ি আনাত কাছে গাগো হাতে এগোর ইন্দ্রিয়তা হাবি ভগবানের সেবাত লাগতার না হাতে এগো আত্মাতে অবস্থান করে বলে যোগী যখন যোগ অনুশীলনের দ্বারা যোগ অনুশীলন করতে করতে তার মনে হানরে জাগাত ফু করে শেখাগো মন হান যদি ভগবানের সেবার জায়গা তাহলে ইন্দ্রিয়তা হাবিও ভগবানের সেবার জায়গা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে হাব্বিজ কামনা বাসনাত্ম মুক্ত হইয়া আত্মাগত অবস্থান করে ভগবানের সেবাত আত্মা করে লাগার কি তা নিজেই নিজের স্বরূপ ফানুল তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস তে তার সেবাত লাগে এগো ওইটা যুগারূঢ় হয়েছেন যুগযুক্ত হয়েছেন বলে বলা হয় এগোর মাথা যুগযুক্ত যুগহানা যুক্ত আছে গো ভগবানের সেবাত লাগে সে গো হাবি কামনা বাসনাত্ম মুক্তি পেয়া মুক্ত ইয়া আত্মাগত অবস্থান করে এগো ভগবানের সেবাত যুক্ত হইলতা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা যুগযুক্ত হয়েছে বলে বলা হয় যুগযুক্ত অসে বলিয়া মাত্রাতা ভক্তমন্ডলী খানি হার পানি আনো খানি কঠিন হাতে খানিয়া টটরানি লাগে হার পেতে গিয়া খানি সানানি লাগে ও কারণে আমি সানৌরিতা যথাদি শান্তে শান্তে মনে মুক্তা নিকুল তো নাই না টটলে আসল কথা না নুকুলে এক কথাটা মাঝে কুঙ্গদে আসল কথা নুকুলে পড়ে গায় না টটলে দেখি তাও না নুকুল ও কারণে আলোচনা করানি লাগে খানিয়া হান আলোচনা করে উড়িতা একচুয়ালি আলোচনা করে গো স্বয়ং ভগবান শিখে তার টটরা উড়িতা মোর ইচ্ছাই করতাও না ওর এখানে নিয়ম হান যথা দীপ নিবাতস্থ ন্যাঙ্গতে সোপমা স্মৃতা যোগিন যত চিত্তৈশ্য যুঞ্জত যোগমাত্মন বায়ুশূন্য স্থানে দীপ শিখা যেমন কম্পিত হয় না
চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে অবিচলিত থাকে। বৌহান জেপি নেয়র উপে দোষিয়ে গর্জিয়ে নালরের কম্পিত নার ঠিক ঔষধে চিত্তবৃত্তির নিরোধ অভ্যাস যেগই করে চিত্তবৃত্তি তারে নিরোধ করে মানে সংযত করিয়া যেগই থর কন্ট্রোল করিয়া থর ওগর মনুহান ঔষধে অবিচলিত থান ঔষধের লড়াচড়া না করে বৌহান্নে হইলে দর্শিয়ে গড় জিয়ে গো প্রদীপে গড় জিয়ে গো যে সাথে নালরের ঠিক ঔষধে যে গো চিত্তবৃত্তি নিরোধ করেছে নিরোধ করার চেষ্টা করে নিরোধ করার চেষ্টা করে অভ্যাস করেন ওগর চিত্ত গো ঔষধে নড়াচড়া না করার অবিচলিত যথা যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পৈশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত জং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে ন বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যারিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। যোগ অভ্যাসের ফলে যে অবস্থাত চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয়ে তাত্ত্বগুলি শেষতই ও অবস্থা আনার মাত্রা তার যোগ সমাধি। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। ও অবস্থাভানাত শুদ্ধ অন্তরগুলো আত্মাগুলো উপলব্ধি করিয়া যোগী বই আত্মাগুতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। ও আনন্দময় অবস্থা হানাত অপ্রাকৃত ইন্দ্রিয় উতাল যেটা ভগবানের সেবাত লাগে উতাল অপ্রাকৃত ইন্দ্রিয় যেটা জাগতিক কর্মত লাগিয়া থা জাগতিক বিষয়ের পিঠির দাবদের উতাইল তাই প্রাকৃত ইন্দ্রিয় যেটা ভগবানের সেবাত লাগে উতাইল অপ্রাকৃত ইন্দ্রিয়। যুগাড়ুর ভক্ত উতারতা যুগাড়ুর স্তরের কাছে যুগাড়ুর উগর দেখি যুগাড়ুর উগর বা উষাদে ভক্ত উতার ইন্দ্রিয় উতা অপ্রাকৃত ইন্দ্রিয় কেবল উতা ভগবানের সেবাত লাগে অপ্রাকৃত ভগবান উগর সেবাত লাগের হান্তে উতা অপ্রাকৃত ইন্দ্রিয় বারো যেটাই ভগবানের পাহুড়িয়া ভগবানের পাহুড়ি জড়জাগতিক কামনা বাসনা তল মত এথাই তারা উতার ইন্দ্রিয় উতা অপ্রাকৃত ইন্দ্রিয় না গই উতার প্রাকৃত ইন্দ্রিয় হয় জড়জাগতিক ইন্দ্রিয়। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা ও আনন্দময় অবস্থা হানাত অপ্রাকৃত ইন্দ্রিয় উতাল অপ্রাকৃত সুখওয়ান অপ্রাকৃত আনন্দহান অনুভব কর্তারা এই পারমার্থিক চেতনায় অবস্থিত বলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না। এই সাথে পারমার্থিক চেতনা হানাত অবস্থিত হনার কারণে যোগী গো আর আত্মতত্ত্ব জ্ঞান উহানাত্ম বিচলিত নার এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয়। বারো ঔবাকা অন্য কোনো লাভ এহানাত্ম গুড়ি ইয়াম লাভ ফান বলিয়া মনে নাবর এহানে হাবিত্য ডাঙর লাভ ফান যেগর আত্মা ভগবানের আংত অপ্রাকৃত আনন্দ ভানাত্ম করি বিচলিত নাই আত্মতত্ত্ব জ্ঞান ভানাত্ম বিচলিত না এহান এমনও লাভান বাকি হাবি লাভেত্ব করি এহানেই জিঙে এহানাত্ম করি জিঙে লাভ আর একাহান আছে বলিয়া মনে না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়কে
চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এসাদ অবস্থা না থইলে গা চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত নার, মনে হান বিচলিত নার। এসাদে আত্মতত্ত্ব জ্ঞান হারাত যে বেকা নুঙেই হান পাবেলার বে অন্য কোনো বিপর্যয়েও তার মনে হান বিচলিত নার। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এইটি হচ্ছে প্রকৃত মুক্তি। জড় জগতের সংযোগজনিত, জড় জগতে হানোর লগে সংযোগজনিত হাব্বি দুঃখ দুর্দশা এতাত্ম করি এহানেই প্রকৃত মুক্তিহান, এহানেই প্রকৃত মুক্তিহান। ভগবানের আত্মতত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি হান এহান হাবিত ডাঙর মুক্তিহান। আত্মতত্ত্ব যেবাকে হারবিত এহানেই মুক্তিহান। আত্মতত্ত্ব যতক্ষণ যত সময় হার না বাসে অত সময় তারা মুক্তি না হন, কামনা বাসনার পিঠির দাব দিতে থাকে। যেভাবে আত্মতত্ত্ব জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, নিজের স্বরূপে হান হারবিত আত্মা গই স্বরূপ হান, দেহ এগো না গই, ইন্দ্রিয়তা না গই, আহি এগো না গই, থতা হান না গই, নিজের স্বরূপ হান হইল তাই আত্মাও গো, আত্মাও গড়ে মাত্র তাই জীব গো। জীবের স্বরূপ হয় চৈতন্য চরিতামৃত মাত্র তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হইল তাই পরিচয় আনল তাই ভগবানের নিত্য দাস গো, ভগবানের নিত্য গো, আত্মা গো নিত্য গো, নিত্য দাস গো। এগো জড় জগতর গো না গই, আত্মা গো জড় জগতর গো না গই, মাটি গো না গই, বৌহান না গই, পানি না গই, আত্মা গইল তাই চেতন, চেতন নিত্য গো। পরমেশ্বর ভগবান নিত্য পরমাত্মার অংশ আগো, স্বয়ং ভগবানের অংশ আগো আত্মা গো। এগোবে পঞ্চভূতর দেখি অনিত্য জড় বস্তুহান না গই, এহান তাই নিত্য বস্তুহান। এসাদের স্বরূপে হান যে গই হারপার উগ, উহানেই প্রকৃত মুক্তিহান, উহানেই প্রকৃত আত্মা নিজের স্বরূপান হার পেলিতে ভগবানের সেবাত লাগতই নাই। হার না বাসে যত সময় অত সময় জগতে হানোর কামনা বাসনা, জগতে হানোর বিষয় আকর্ষণে তার পিঠির দাব দিতই। কিন্তু যে বাগা হারপার যে তার স্বরূপ ফান জীবের স্বরূপ হয় কৃষ্ণর নিত্যদাস পরিচয় হান, তার ভগবানের সেবা করা নিয়ে নেই তার কামান, এটা হাবি জ্ঞান যে বাগা পেইতই ওপে এটা তো শ্রেষ্ঠই গো, এটা তো শ্রেষ্ঠ ওহানেই প্রকৃত মুক্তি হান। হার না পেয়া থাইলে মুক্তি না হল। যে বাগা তা হার পেইতই তার আত্মতত্ত্ব জ্ঞান ওয়ান হার পেইতই ও বাগা তা মুক্তি পেইত। ওবে আস্তে আস্তে তা ভগবানের বোধে আটানিও করতই, ওবে তার আর কোনো বই আটকিয়া ছড়া না থাকে। এখানে প্রকৃত মুক্তি হান বলে তা ভগবান শ্রীকৃষ্ণই। স্বনিশ্চয়েন যুক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা, স্বনিশ্চয়েন যুক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামাংস্ত্যক্ত্বা সর্বানশেষত মনশৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত। অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। অবিচলিত অধ্যবসায়, অধ্যবসায় মানে লাগিয়ে থাকা, লাগিয়ে থাকা অভ্যাস করানি, চেষ্টা করানি। অবিচলিত, অবিচলিত নাই অধ্যবসায় করানি। বিশ্বাস, অধ্যবসায় বারো বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। বিশ্বাস সহকারে অবিচলিত পর্যায়ে চেষ্টা করানি, সুখ না থামিয়া চেষ্টা করানি অধ্যবসায়। অবিচলিত ইয়া না থামিয়া চেষ্টা করানি, অভ্যাস করানি। বিশ্বাস অধ্যবসায় বারো বিশ্বাস সহকারে এই যোগে হান অনুশীলন করানি উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিবৃত্ত করা কর্তব্য। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে, সংকল্পজাত কামনা এহান করতেও বলিয়া সংকল্প করানি। এসাথে জগতে হানাত এহান করতেও ওহান করতেও বলিয়া সংকল্প করতে, সংকল্পজাত সমস্ত কামনা বাসনাটা সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া
মন হানলো, মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিবৃত্ত করা। মনে হানলো ইন্দ্রিয় তারা হাবিগদত্ত নিবৃত্ত করানি, হাবিগদত্ত কন্ট্রোল করিয়া আনানি, সংযত করিয়া আনানি, সামালে আনানি উচিত বলে। তো উষাদে যোগ সাধনা করতে মনে হানার ইন্দ্রিয়তা হাবিরে কন্ট্রোল করিয়া যোগ সাধনা করানি লাগে না। ইন্দ্রিয়তা যদি যেগতে মনে লুগতে দাব দিতে থার ওয়ান লইলে যোগ সাধনা নাই। তো যোগ সাধনা করতে গেলে এটারে কন্ট্রোল করিয়া সামালে আনানি থকর ওয়ান ভগবান শ্রীকৃষ্ণ মাদের দা অবিচলিত চেষ্টা করানি, অবিচলিত ভাবে অধ্যবসায়, অধ্যবসায় মানে না থামিয়া চেষ্টা করানি, অধ্যবসায় বলতে তা বিশ্বাস, বিশ্বাস না মেয়ে করে পারত গুলিয়ার সাথে বিশ্বাস করিয়া এসা যোগে অনুশীলন করানি উচিত বলে। সংকল্পজাত কামনা বাসনা হাবি পরিত্যাগ করিয়া মন হানল ইন্দ্রিয় তারে হাবিগদত্ত আসুলিয়া আসুলিয়া জাগার্থনা জাগার্থয়া যোগ সাধনাত হাবি ইন্দ্রিয় তাল যোগ সাধনাত লাগানি। এটা যদি চতুর্দিকে দাব দিতে তার যোগ সাধনা নাই তো হাতে এটারে হাবিগদত্ত আসুলিয়া জাগার্থনা মনে আর ভিতরে হাবি ইন্দ্রিয় তারে থনা কন্ট্রোল করিয়া থইলে যোগ সাধনা হান অর্থা। এর সাথে যোগ সাধনা ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণই ব্যাখ্যা করিয়া শুনোয়ার তা অর্জুনরে শনৈ শনৈ রূপরমেদ বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। ধৈর্যযুক্ত বুদ্ধিল ধৈর্যান থানা ধৈর্যযুক্ত বুদ্ধিল মনে হানরে ধীরে ধীরে হাতে হাতে কন্ট্রোল করিয়া সংযত করিয়া নিবৃত্ত করিয়া বার অন্য কোনো কিত্তাও চিন্তা না করিয়া সমাধিস্থ অনা লাগে। অন্য কোনো চিন্তা না করিয়া ভগবানের চিন্তাত সমাধিস্থ না লাগে, ভগবানের ধ্যানে মগ্ন না লাগে। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মময় তদাত্মন্যেব বসং নয়েৎ। যোগী তার চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থির করবেন। যোগীগণ তার চঞ্চল তার অস্থির মনহান চঞ্চল বা অস্থির মনহান যে যে বিষয়ের পিঠির দাবদের ও বিষয় তত্ত্বগুলি নিবৃত্ত করিয়া ওয়ানাত্মগুলি শেষে আত্মাগত স্থির করে। মনে হানরে যোগী গই তার চঞ্চল বা অস্থির মনহান যে যে বিষয়ের পিঠিত দাবদের উতাত্তগুলি শেষে আনিয়া আত্মাগত স্থির করে। আত্মাগর কোনগর পিঠিত না জানা না দিয়া আত্মাগরাং আনিয়া আত্মাগরাং কেন্দ্রীভূত করে, আত্মাগরাং আনিয়া স্থির করে। আত্মাগর সেবার যাতে থা আত্মাগর সদ্গতির যাতে কাম মনে হান লাগানি, আত্মাগরে ভগবানের সেবাত পরমাত্মার সেবাত লাগানি এ হানাত আনিয়া মনে হানারে লাগার। এগো মনে হান বিভিন্ন বিষয়ের পিছনে পিঠি দাবদের এহানোর ও বিষয় তত্ত্বগুলি আনিয়া আত্মাগর সেবাত আনিয়া লাগার। আত্মাগই ভগবানের সেবাত কিসাদে লাগতই, আত্মাগর সদ্গতি কিসাদ হইতই এ হানাত আনিয়া একামে হানাত আনিয়া লাগাটা যোগী গই। প্রশান্ত মনসং হিয়েনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূত মকলমসম। ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাদের নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন ব্রহ্মভূত অবস্থায়। ব্রহ্মভূত যুগাড়ুর ব্রহ্মভূত অবস্থায় যেমন ভগবানের চিন্তার যে গো মগ্নই আসে গো ব্রহ্মভূত অবস্থাতে আসে গো। ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত একেবারে ভগবানের সেবাত লাগিয়াছে গো প্রশান্ত চিত্ত শান্ত নাইলে ভগবানের সেবা করানি সম্ভব না হয়। জড় জাগতিক কামনা বাসনায় পৃথিবীর যে গো দাবদের উগো প্রশান্ত গো না গই
যে গো তত্ত্বগুরি শেষিয়া ভগবানের চিন্তাত লাগেছে বলতে প্রশান্ত চিত্ত গো ওগো ব্রহ্মভূত অবস্থাত আসে গো। তো ব্রহ্মভূত অবস্থাত আছে ও রজবৃত্তি রহিত রাজসিক বৃত্তি রহিত। রাজসিক বৃত্তি মানে কাম ক্রোধ লোভ মোহ এতাল মত্ত যথার্থ রাজসিক বৃত্তি। রাজসিক বৃত্তি নেই যে কর্তা যে ব্রহ্মভূত অবস্থাত আছে প্রশান্ত চিত্ত, রাজসিক বৃত্তি নেই। রাজসিক বৃত্তি লোক কর্ম না করে নিষ্পাপ হইয়া যার মন আমাদের নিবিষ্ট হয়েছে, নিষ্পাপ হইয়া যে মনহান মরাং নিবিষ্ট সে মর ভজনে লাগিয়াছে ওগ পরম সুখ প্রাপ্ত হয়, ওগ পরম সুখবান লাভ করে গো। ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা যে গো ব্রহ্মভূত অবস্থাত আছে প্রশান্ত চিত্ত ভগবানের চিন্তায় মগ্ন ইয়া প্রশান্ত ইয়া হদাসে কোনো চাঞ্চল্য তার মনে নেই, কোনো জাগতিক কামনা বাসনার পিঠিত না দাবদের তার মন হান এগো প্রশান্ত চিত্ত গো। রাজসিক বৃত্তি নেই। রাজসিক বৃত্তি রাজারা যে সাথে এটাও লাগের হৌতাও লাগের দেশ দখল করতারা মানু মারতারা এটাই রাজসিক বৃত্তি। রাজসিক বৃত্তি ভগবানের ভজনে এমন ভাবে লিপ্ত সে এগোরাং রাজসিক বৃত্তি কিত্তাও নেই, তার কোনো স্বার্থ নেই, কামনা বাসনা নেই, কাম ক্রোধ লোভ মোহ তাহা বিজয় করিয়া বহেছে রাজসিক বৃত্তি নেই। এগো নিষ্পাপ গো, নিষ্পাপ হইয়া যেগোর মনহান মরাং নিবিষ্ট সে। ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা যেগোর মনহান এসাদ ইয়া যেগোর মনহান মরাং নিবদ্ধ সে মরাং নিবিষ্ট সে মর ভজনে ভুট দিয়া সে মি সারা কিত্তাও হার না পার এসাদে মরাং নিবিষ্ট সে উগয় পরম সুখ প্রাপ্ত হয়, পরম আনন্দভান লাভ করে তা উগয়। যুঞ্জন্যে এবং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখমশ্নুতে। এভাবে আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। এসাদে আত্মসংযমী যোগী গই জড় জগতের হাবি পাপেত্ব মুক্ত হইয়া ব্রহ্ম সংস্পর্শরূপ ব্রহ্মর সঙ্গ করিয়ে ব্রহ্মর সঙ্গরূপ ব্রহ্মর সংস্পর্শরূপ মানে ব্রহ্মর লগে তিলনি ব্রহ্মর সঙ্গ বা ব্রহ্মগুলো স্পর্শ করানি ব্রহ্মর লগে থানা ব্রহ্মর কাজার জানা এসাদে ব্রহ্মর সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করে। এসাদে আত্মসংযমী যোগী গো জড় জগতের হাব্বি পাপেত্ব মুক্তি পেয়া মুক্ত হইয়া ব্রহ্ম সংসার ভগবানের সান্নিধ্য লাভ করিয়া পরম আনন্দ উপভোগ করে, পরম আনন্দ আস্বাদন করে। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে। প্রকৃত যোগী গয় হাব্বি জীব জন্তুর ভিতরে মরে দর্শন করে, হাব্বির ভিতরে আত্মা পরমাত্মা রূপে মরেই দর্শন করে প্রকৃত যোগী গই, এবং আমাদের সব কিছু দর্শন করেন। মোর ভিতরে হাব্বি জীব জন্তু তারা দেহের হাব্বিটা মোর ভিতরে গো দেহের হাবির ভিতরে মরে দেহের। প্রকৃত যোগী গই হাবির ভিতরে মরে দেহের, হাব্বি জীব জন্তুর ভিতরে মরে দেহের, মোর ভিতরে হাব্বি দেহের, হাবি জীব জন্তু তাও দেহের। সর্বত্রই যুগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করে। যুগযুক্ত আত্মা গই হাব্বি জাগাত মোড়েই দেহের, যেগোদে চারুগোদে মোড়ে দেহের, এগুলো তো যুগযুক্ত। ভগবান ছাড়া তার অন্য কোনো চিন্তা নেই, ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নেই। যুগযুক্ত আত্মা গই যেগোদে চারুগোদে ভগবানের দেহের। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত যোগী গই হাব্বি ভূতর ভিতরে সর্বভূতে মানে হাব্বি জীব জন্তুর ভিতরে জীব জন্তু ভূত বলতে ক্ষিতীয় তেজ মরুভূত এটাও বুঝার, জীব জন্তুও বুঝার। এটা হাব্বির ভিতরে মরে দেহের, এটা ভগবানের দেহের ভগবানের ভিতরে মোর ভিতরে আমাদের সবকিছু দর্শন করে মোর ভিতরে হাব্বিরে দর্শন করে। মোর ভিতরে হাব্বি দেহের, হাব্বির ভিতরে মরে দেহের। যোগযুক্ত
আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। যুগে যুক্ত সে আত্মা গই হাব্বি জাগাত মোর দেহের। ভগবান শ্রীকৃষ্ণ মাত্রতা যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তৈষ্যাহং ন প্রণিষ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে এই সমস্ত বস্তু দর্শন করেন, যে গই হাব্বি জাগাত মোর দেহের, বড় মোর ভিতরে হাব্বি দেহের, হাব্বি বস্তু এটা দেহের, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না। মি কোনো সময় তার আহিগত্য দূরে গিয়া না যাওলিগা, এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না, তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। তাও মোর আহিগর মুঙেত্ব না শেষের, এমাতে মোর দৃষ্টির অগোচর নার, মোর আহিগর মুঙেত্ব না শেষের, এমাতে যে গই হাব্বি জাগাত মোরে দেহের, মোর ভিতরে হাব্বি বস্তু দেহের, মি কোনো সময় ও গিরকুগর আহিগর মুঙেত্ব না শেষ হৌরি, তাও মোর আহিগর মুঙেত্ব না শেষের। সর্বভূত স্থিতং যো মাং ভজৈতে কত্ব মা স্থিত সর্বদা বর্তমান ওপি স যোগী ময়ী বর্ততে। যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, যে যোগী গই হাব্বি জীবজন্তুর হাব্বিভূত পঞ্চভূত জীবজন্তু হাব্বির ভিতরে সংস্থাপিত পরমাত্মা রূপে সংস্থাপিত পরমাত্মা রূপে মোরে হার পেয়া মোর ভজন করের, তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করে। উগো হাব্বি অবস্থাতে মরাং অবস্থান করের গো, মরাঙেই থার গো। যে যোগী গো হাব্বির ভিতরে পরমাত্মা রূপে মোরে দেহের মোরে হার পেয়া, পরমাত্মা গো রূপে মোরে হার পেয়া মোর ভজন করের, ওগো হাব্বি অবস্থাতেই মরাঙেই থার গো, মরাং অবস্থান করের গো। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মত। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন। অর্জুন মাতা, হে অর্জুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতা, হে অর্জুন, যে গই হাব্বি জীবর সুখ দুঃখ উতারে নিজর সুখ দুঃখ বলিয়া অনুভব করে। হাব্বি জীব জন্তুর সুখ দুঃখ আনন্দ দুঃখ এতারে নিজর আনন্দ দুঃখ বলিয়া অনুভব করে। আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। মোর মতে ভগবান শ্রীকৃষ্ণ মোর মতে উগই হাব্বিত ডাঙর সর্বশ্রেষ্ঠ যোগী গো, যে গই হাব্বি জীবর সুখ দুঃখ অনুভব করে। এখন সাধারণ ব্যাপার হান্না গই হাব্বি জীবর সুখ দুঃখ কিয়া অনুভব করতো। এটা হাব্বির ভিতরে আত্মা, জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা গই দুঃখ করে, জীবাত্মা গর দুঃখ হান তার নিজের দুঃখ হান বলিয়া নিং করে। কিসাদে নিং করবে, তার ভিতরে জীবাত্মা গো আছে। জীবাত্মা তা সমান, এটা পরমাত্মার অংশ। পরমাত্মার অংশ আনতে এটাই দুঃখ পেলে এ যোগিয়ে গিয়েও দুঃখ পায়। কারণ হানুল তাই জীবাত্মা গো পরমাত্মার অংশ গো, তে মোরটাও পরমাত্মার অংশ গো, মোর জীবাত্মা গো পরমাত্মার অংশ গো। পরমাত্মার জীবাত্মা গো হিম পেলে তো পরমাত্মা গো হিম পার নাই। জীবাত্মা গোর দুঃখ না পরমাত্মা গো দুঃখ পেই তুই হাতে ও জীবাত্মা গোর কারণে পরমাত্মা দুঃখিত ওই। আর তার অংশ আনে হিম পেইল হানতে পরমাত্মা গই ভগবানে গইও দুঃখ পার, তার অংশ আনে হিম পার হানতে পরমাত্মা গই দুঃখ পেইল হানতে এ যুগিয়ে গোর আত্মা গইও হিমপানি লাগের। পরমাত্মা গই হিম পেইল হানতে তাও হিম পেইতো নাই, হাতে পরমাত্মা গই হিম পাইলা তার অংশ আনে হিম পেইল। এ যুগিয়ে গোর আত্মা গো অংশ আন হাতে ও অংশ আনে হিম পেইল হাতে এ অংশ আনে হিমপানি লাগের।
কিয়া বললে ও অংশ হিম পাইল তো পরমেশ্বর পরমাত্মা গই মনে হিম পাইল মোর আত্মা মোর জীবাত্মা গই মোর অংশ গই হিমপার বলিয়া তা ভগবানে চিন্তা করে মোর এ ভক্ত গই হিমপার এ অংশ গই হিমপার বলিয়া ভগবানে হিম পাইল হাতে এরে যোগিয়ে গর আত্মা গই ও হিম পাইতো তা পরমাত্মা গই হিমপার হৌ আত্মা গর হৌ আত্মা হৌ জীব গর আত্মা গর হিনু হান্দে ইয়া পরমাত্মা গই হিম পাইল হাতে এ যোগিয়ে গর আত্মা গই হিমপানি থাকরে হাতে যোগিয়ে গই খাল করে তা ও আত্মা গো সালে দে পরমাত্মা গই হিমপার হাতে মোর তাও হিনা হান লাগের পরমাত্মা গই হিমপার হাতে মিও হিমপাউরি এসাদে জীবেতার অন্য জীবেতার জীব জন্তু তা হাবির দুঃখ তারা নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করে এর সাথে অনুভব করে তা সাথে সম্পর্ক হান আছে হাব্বির ভিতরে আত্মা তা আসি তার যোগীগর ভিতরে আত্মা সাথে সম্পর্ক এটা হাবি পরমাত্মাগর অংশ যে কোনো আত্মা গই হিম পেলে পরমাত্মা গই হিমপার পরমাত্মা গই হিম পেলে হাবি আত্মা তাই হিম পেই তারা এর সাথে সম্পর্ক লগিয়া নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করেন তা যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী এর সাথে যে অন্য জীব জন্তুর দুঃখ তারে সুখ তারে নিজের সুখ দুঃখ বলিয়া অনুভব করে ঔগ মোর মতে ঔগ হাবিত্য শ্রেষ্ঠ যোগী গো ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা আমি আলোচনা করিয়া তা খানি আলোচনা করিয়া হারপানির চেষ্টা করিয়া তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার মাতে দিল যে গই অন্য জীব জন্তুর দুঃখ সুখ দুঃখ অনুভব করে ঔগ মোর মতে হাবিত্য ডাঙর যোগী গো হাবিত্য শ্রেষ্ঠ যোগী গো অর্জুন উবাচ যোয়ং যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম অর্জুন মাতেদা হে মধুসূদন তুমি যে যুগ উপদেশ করলে আমার মনের চঞ্চল স্বভাব বশত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না অর্জুনে মাতেদা হে মধুসূদন তুই যে যুগ খান মোরে উপদেশ করলে মোর মনে হান চঞ্চলনার কারণে মি স্থিতি হয়ে যুগে হান হার পানি মোর পক্ষে সম্ভব নার মোর মনে হান স্থির নার এ যুগে হানাত মানে মোর চঞ্চল মনে হানলো এ যুগে হান সাধনা করানি মোর পক্ষে সম্ভব নাই তৈ বলে আমি দেহুড়ি এসাদে অর্জুনে কথা মাতল চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তৈস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল মনে হান অত্যন্ত চঞ্চল জবর চঞ্চল প্রবল আর শরীর ও ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক শরীর ও ইন্দ্রিয়াদি মনে হানে গাড়িয়ে গড়ি ইন্দ্রিয় তারে বিক্ষেপ উৎপাদন করে তারে পরিচালিত করে মনে হান চঞ্চল মনে হানে তার উগতে ইন্দ্রিয় তারে পরিচালিত করে তাহাকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন এ চঞ্চল মনে হানরে বিষয় বাসনার তত্ত্ব করি শেষিয়া নানি জবর কঠিন নিবৃত্ত করানি জবর কঠিন তাই এই মনকে নিগ্রহ করে করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি দোহানতে মোর মনে হানে এ মনে হানরে কন্ট্রোল করানি সংযত করানি বৌহানরে বশীভূত করানি তো জিঙে কঠিন বৌহানরে কোনো গই সামলা আটকান মারতারা কিন্তু এহানার তো জিঙে মনে হান এত চঞ্চল বৌহানার তো জিঙে কঠিন আছে বৌহানেরও কোনো সময় আটকানি ইয়া করতে পারে কিন্তু মনে হানরে সামালে আছো না জবর কঠিন আছে এসাদে মনে হানলো যোগ সাধনা ই মাতর উপদেশে তা কি সাথে মি পালন করতো তা বলিয়া অর্জুনে মাতের তা যোগ সাধনা হান মোর পক্ষে জবর কঠিন আছে তাহলে মোর মনে হান এত চঞ্চল মানে বৌহানেরও কোনো সময় আটকানি ইয়া করে কিন্তু ওহানার তো জিঙে কঠিন আছে এ মনে হানরে সামালে আছো না হান মনে হান জবর চঞ্চল
এখানে ইন্দ্রিয়তা হাবিরে পরিচালিত করে তা জেহান মনারু হানাত ইন্দ্রিয়তারাও চালার এগরে বিষয় বাসনাত্ম করি নিবৃত্ত করানি জবর কঠিন হচ্ছে এহান বৌহানাত্ম বৌহানোরও বরং সামালিয়া আটকানি পারলো মনে হানোরা আটকানি আন অসম্ভব হচ্ছে হৌহানাত্ম জিঙে এহানেই কঠিন হচ্ছে বলেন শ্রী ভগবান উবাচ ওপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণয় মাদেতা অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাদেতা হে মহাবাহু মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই আই মন এহান দুর্বার এহান বারণ করানি না করে এহান আটকানি না করে আটকানি সম্ভব নেই চঞ্চল এহানাত কোনো সন্দেহ নেই তি মাত্র হাইহান হে অর্জুন তি মাত্র এহান হাইহান যে মন এহান অত্যন্ত চঞ্চল এহানরে সামালানি অসম্ভব এহান হাইহান কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় ক্রমশ অভ্যাস করানির বারো বৈরাগ্য ত্যাগর মাধ্যমে মন এহানরে বশীভূত করানি ইয়াকরের ত্যাগ এহান ডাঙর অস্ত্র হান ত্যাগ করে পারলে মন এহান কন্ট্রোল কিন্তু মন এহান ত্যাগ করানি মানে অনেক কিছু ত্যাগ এহানোর ভিতরে অনেক ব্যাপার আছে যেমন অসৎসঙ্গ ত্যাগ জুয়া খেলা ত্যাগ অবৈধ নারী সঙ্গ ত্যাগ এর সাথে ত্যাগ আছে খানা পিনার ব্যাপার আছে মাছ মাংস ডিম পেঁয়াজ রহন মদ গাঞ্জা এটাত রেস্ট্রিকশন আনানি লাগের এটারে কন্ট্রোল করিয়া এটা বর্জন করানি লাগের যেটা খেলে ক্ষতিওর ওটা ত্যাগ করানি ওর সাথে ত্যাগ বারো অভ্যাসের ফলে মনে হানরে বশীভূত করা নিয়া করেন সাথে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতৃতা হে মহাবাহু মন হান দুর্বার বা চঞ্চল এহানাত কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ অভ্যাস মানে না থামিয়া ক্রমশ হাব্বি সময় অভ্যাস করতে ত্যাগ বৈরাগ্য মানে বৈরাগ্য অনেক কিছু ত্যাগ করা নি লাগে যেটা ত্যাগ করলে পরে মনে হানরে ঠান্ডা করা নিয়া করে যেটা খেলে মনে হান চঞ্চলর উতা না হানি এর সাথে ত্যাগ যে সাথে চলাফেরা করলে মনে হান চঞ্চলর ও সাথে চলাফেরা না করানি যে সাথে সঙ্গ করলে মনে হান চঞ্চলর নাগই পথে জার্গা ও তার ত্যাগ করানি এর সাথে বৈরাগ্যর ফলে মনে হানরে বশীভূত করানি ইয়া করেন এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে বুঝারতা অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বৈশ্যাত্মনা তু যততা সৈক্য বাপ্তু মুপায়ত অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য অসংযত চিত্ত যেগর মনহান অসংযত ঔগর পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য আত্মোপলব্ধি করানি নিজর স্বরূপে আন হারপানি এহান তার পক্ষে সম্ভব না গই যেগর মনহান চঞ্চল যেগর ইন্দ্রিয় চঞ্চল ঔগর পক্ষে আত্ম উপলব্ধি দেহ জড় দেহ মানে জড় ইন্দ্রিয় যেগই মজি আছে জড় দেহ গড়েই তার স্বরূপফান মনে করেন ইন্দ্রিয় তার আনন্দ উপভোগ জড় জাগতিক আনন্দ কামনা বাসনা এতালো যেগ মত্ত ইয়া আছে উগর পক্ষে আত্ম উপলব্ধি নিজের আত্মাগর উপলব্ধি নিজের স্বরূপের উপলব্ধি এহান তার পক্ষে সম্ভব না গই দুষ্প্রাপ্য আত্ম উপলব্ধি তার পক্ষে দুষ্প্রাপ্য তা আত্ম উপলব্ধি করে নোয়ারতই আত্মাগর চিন্তা করে দেহগর চিন্তা হলো যে মজিয়া থার আত্মাগর চিন্তা কি সাথে করতই তা ভগবান শ্রীকৃষ্ণ মাতা উগর পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত কিন্তু যেগর মন হান সংযত কন্ট্রোলে আসে
এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, যথার্থ উপায় অবলম্বন করিয়া মনে হানরে বশ করানির চেষ্টা যে গই করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, উভয় অবশ্যই সিদ্ধি লাভ করেন। যে গই বিভিন্ন উপায় অবলম্বন করে, যেই জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর, উপায় অবলম্বন করানি লাগে। মনে হানরে সংযত করতে গেলে গা নিয়ম নীতির দরকার আছে। একটা ত্যাগ করানি, আর একটা গ্রহণ করানি, হবা পতুক গ্রহণ করানি। কিসাদে চললে ভজন সাধনে আন ঠিক হইতই, মনে হান কন্ট্রোলে থাইতই, ও পতুক চলানি এসাদে বুদ্ধিল। এবং এটা খেইলেতে ভজন সাধনে হানাত ব্যাঘাত হান গোটের, মনে হান চঞ্চল গাড়িয়ে গো গরমর উত্তেজনা হান বাড়ে। এটা না হানি এসাদে বুদ্ধিল উপায়ে, বিভিন্ন উপায়ে বলে, বিভিন্ন উপায়ে উসাদে উপায় নিকালানি। গড়ে গড় মাঝে কিসাদে করলে মনে হান, গড়ে গড় পরিবেশে হান কিসাদে হংকরানি, কিসাদে ভজন সাধনের পরিবেশে হান হংকরানি, হাইতাই না গইতাই কিসাদে, হাইতাই না গইতাই চলানি হান কিসাদে না জানি। গড়ে গড় পরিবেশে হান হং করলে, ভজনের পরিবেশে হান হং করলে, বা খানা পিনা হাবি গদে ঠিক মতো কিতা খেইলে হবা, কিতা না হইলে সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। সাত্বিক আহারে তা খেলিতে ভজন সাধন করানি নুঙ্গইর, মনে হানও শান্তর, চঞ্চল মনে হান স্থিরর, ভগবানের সেবা হানাত মনে হান স্থিরর। সাত্বিক আহারে হান খেলিতে জবর উপকার হানর, ভজন সাধনে হান নুঙ্গই করে করা নিয়া করেন। এ উপায়ে হান করানি। এটা বুদ্ধিমান যেই জন্য কৃষ্ণ বোঝে সে বড় চতুর, এসাদে পরিস্থিতি আন হংকর তারা, এসাদে বিভিন্ন উপায়ে উপায় অবলম্বন করিয়া মনুহানরে বশ করানির চেষ্টা যেগই করের, উগো অবশ্যই সিদ্ধি লাভ করের। ভগবান শ্রীকৃষ্ণ মাতে তার সাথে বিভিন্ন উপায় অবলম্বন করিয়া ভজনে হান যাতে ঠিক মতো ওর মনে হান যাতে শান্ত হইয়া ভগবানের চরণ সেবা হানাত লাগের। এসাদে বিভিন্ন উপায় অবলম্বন করিয়া হরিনামর কেসেটা গো চালিয়ে, হরিনামে আর হাবি সময় কিসাদে হুনানিয়া করে, বা নিজে শ্রবণ কীর্তন স্মরণ বোধে এসাদে নববিধা ভক্তির বিভিন্ন অঙ্গ আছে, এটা অনুশীলন করানি। এসাদে বিভিন্ন উপায় আছে। হরিনামর কেসেটা গো যায়, কেসেট গো চলতে থাইতো, কিন্তু হরিনাম আনতে কানানা থমাইতই না, কানানা থমাইতে থাইতই না। যেই নাম সেই কৃষ্ণ, হরিনাম আর ভিতরেও মানি লইলে কৃষ্ণ ভিতরে আমার। এসাদে বাবা হানলো আনন্দ পানা লাগে, মানে শাস্ত্রের মাতেছে যেই নাম সেই কৃষ্ণ। হরিনাম আন চালাইলে হরিনামে কানে আনা থমাইতে থাক, আচ্ছা কৃষ্ণকে বারে বারে হমাইতে থাক। কৃষ্ণ বারে বারে ভিতরেও থমাইলে ভিতরে অকতি সেং করিল। এসাদে বিভিন্ন উপায় অবলম্বন করানি লাগে। কীর্তাও না করিয়া বইয়া মনান ঠিক নাই বললে তো নাইতই নাই। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন উপায় অবলম্বন করিয়া যে গই মনে হানরে বশ করানির চেষ্টা করে, ভগবানের ভজনে হানাত লাগানির চেষ্টা করে, উগো অবশ্যই সিদ্ধি লাভ করেন বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা। অর্জুন উবাচ অজতি শ্রদ্ধয় পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। এখন অর্জুনে প্রশ্ন আন করে তা, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন? শ্রদ্ধাবান সম্যক, শ্রদ্ধাবান যোগিয়াগো যদি তার যোগ হান, তার যোগ সাধনা বন্ধ করে, যোগ সাধনা আনাত্ম অধপতিত অপরের গা, ওহানাত্ম চ্যুত শেষে পরের গা, যোগ সাধনা আনাত্ম শেষে পরের গা হাদিমে রাখে। এ যোগিয়া গো তিহান কিহান হইত ইটা এগো কুরাং জিতই গেতা, কোন মার্গতে গো জিতই গেতা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ রে অর্জুনে প্রশ্ন করল। তা কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমীব নৈষ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহু কৃষ্ণ, ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? অর্জুনের মাতে তা, হে মহাবাহু কৃষ্ণ, ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে, ব্রহ্মলাভের পথ উগত্থায়া উগত্ত করি শেষে পড়িয়া, ও পতুগ এরা দিয়া বেলিয়া, ও পতুগত ভ্রষ্ট পড়িয়া
যেগো অপ্রতিষ্ঠ অর প্রতিষ্ঠিত নয় অপ্রতিষ্ঠ হইয়া পরের ও ব্যক্তিগো ও গিরগু গো কিতাব আলাদা খেয়ে গেছে গা মেঘর টুকরা আনোর সাথে একেবারে নষ্ট হইয়া জিত গেতা এর সাথে প্রশ্ন করে তা যেগো যুগভ্রষ্ট ব্রহ্ম লাভর পতুগত্য করি ব্রহ্ম লাভর ভগবানের পানার পতুগত্য করি শেষিয়া ভ্রষ্ট ইয়া যে ব্যক্তিগ পরের অধপতনর উগো কিতা খেয়া ডাঙর মেঘর টুকরা তো হুকাং মেঘর টুকরা না খেয়া গিয়া এ হুকাং মেঘর টুকরা হান জিতেগা উড়াং গিয়া নষ্ট ইয়া জারগা ঠিক ঔষধে এরে যে যুগভ্রষ্ট ভজন সাধন করে ভজন সাধনের পথেত্ব করি শেষিয়া অধপতন হইল এ গিরকে গো উষাদে মেঘর টুকরা হানোর দেখি নষ্ট হইয়া জিতই গেতা বলি আসাদে প্রশ্ন হান করের তা এ তন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তু মর্হস্য শেষত তদৈন্য সংশয় শাস্য ছেত্তা ন হিউপপদ্যতে হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করতে সমর্থ হে কৃষ্ণ কি আক্ষু লাগোই মোর এ সন্দেহ আন দূরেই করে পারতেইটা কেননা তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না কিয়াকা বললে তি ছাড়া মোর এ সন্দেহের মোর মনে হানাত এ সন্দেহান জাগে সে হান দূরেই করানি কোনো গই অনুয়ার তাই শ্রী ভগবান উবাচ এবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের দা শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তৈশ্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না হে পার্থ হে অর্জুন যেগো শুভ অনুষ্ঠান করের উগর্তা ইহলোকেও বারো পরলোকেও কোনো দুর্গতি না হে বৎস তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না কল্যাণকারী যে শুভ অনুষ্ঠান করের গো কল্যাণকারী গো জগতর মঙ্গল করের গো কল্যাণকারী গোটা কোনদিন কোন সময় অধোগতি নার উগো ঊর্ধ্বগতি গো যেগো শুভানুষ্ঠান করের গো গজেদে জারগা গো তলেদে না জারগা অধোগতি নার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতা তার যেগো যুগ সাধনা করে ভ্রষ্ট হইল যেগো যুগ সাধনা খানি করেছে শুভ অনুষ্ঠান করেছে মাহিতে উগো তলে দেতে না জিতইগা উগো গজেদে জিতইগা উগো অধগতি নার উগো ইহলোকে পরলোকে উগরটা কোনো দুর্গতি না যেগো শুভানুষ্ঠান করেছে খানি পারাবালা করেছে উগরটা অধগতি নাই তো যে হানি করেছে হানির ফলে উগরটা ঊর্ধ্বগতি হইতই এসাদে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্ন আনার উত্তর দিয়া জারগাতা প্রাপ্য পুণ্য কৃতাং লোকানুষ্ঠিত্বা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যুগভ্রষ্ট অভিজায়তে যুগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোক সকলে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন যুগভ্রষ্ট ব্যক্তিগো যেগো যুগ সাধনা করিয়া হাদিমেরাকে ভ্রষ্ট সে যুগ সাধনাত্ম শেষে ও গিরগুও পুণ্যবানু তাই পেইতারাগা স্বর্গ আদি লোক স্বর্গর সাথে অনেক লোক আছে উতাক গিয়া অনেক দিন অনেক কাল বহুকাল বসবাস করিয়া পিছেদে সদাচারী ব্রাহ্মণ উতার গড়ে নাইলে ধনী বণিক উতার গড়ে আইয়া জরমইতারাগা অথবা যোগী নামে কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশম অথবা যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন অথবা যোগভ্রষ্ট পুরুষটা জ্ঞানবান যোগী তার গড়ে বংশে জ্ঞানবান যোগী তার বংশত গিয়া জরমইতারাগা এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্তই দুর্লভ এসাদে জরম অনা এহান জগতে হানাত অত্যন্ত দুর্লভ অবশ্যই অত্যন্ত দুর্লভ
এই জ্ঞানবান যোগীয়ে তার বংশে জন্ম নাহান ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা এখন অবশ্যই অত্যন্ত দুর্লভ। কারণ যোগীয়ে তার গড়ে জন্ম হইলে এটাও যোগী হইতারা, এসাদে জন্ম নাহান অত্যন্ত দুর্লভ। কারণ ভগবানের যোগ সাধনা তার লগে সম্পর্ক ওর ভগবানের লগে সম্পর্ক তার সাথে ভক্ত তার ঘরে জন্ম হইলে ভগবান চিন্তারা তা হলো অত্যন্ত দুর্লভ। যেটা পাপি তার ঘরে জন্ম হইলে যে সাথে এখন জবর শক্তি আর নরক কুণ্ডে জিত গা, পাপি তার অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যোগিয়ে তার ঘরে জন্ম হইলে তা হাবি সময় সৎসঙ্গ হইতে হই, সৎসঙ্গ হইতে হইলে ভগবানের পানার পথ গৌসু যাইত হই। কিন্তু অসৎসঙ্গ হইলে তো হুদ্দা অসৎ কাম দেখতই, অসৎসঙ্গ হইলে পাপর কাম করতই, নরকে জানার পথ গৌসু যাওয়ার। তো বললো ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা এহান অত্যন্ত দুর্লভ, এ সাথে জ্ঞানবান যোগী তার ঘরে জন্ম নাহান অত্যন্ত দুর্লভ। যে যুগভ্রষ্ট পুরুষ গো অর্জুন মাতে যুগভ্রষ্ট পুরুষ গো কোন পথে চিতই গেতা বলে প্রশ্ন করলাম। ভগবান শ্রীকৃষ্ণ মাতে এগো এর সাথে অধগতি করতা নাও হইতই, গোটা কোনো দুর্গতি নাই তো, ইহলোক পরলোক দুর্গতি নাই তো, জ্ঞানবান যোগী তার ঘরে জন্ম হইতই, এসাদে জন্ম নাহান অবশ্যই অত্যন্ত দুর্লভ বলিয়া ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে মাতের তা। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বদেহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। হে কুরুনন্দন, ভগবান শ্রীকৃষ্ণের মাতে তা হে কুরুনন্দন, এসাদে জন্মগ্রহণ করানির ফলে, এসাদে জন্মনার ফলে ও যুগভ্রষ্ট গিরগুগ শঙ্করে তার পূর্বজন্মর পারমার্থিক যে চেতনার বুদ্ধি, তার পারমার্থিক যে যুগ সাধনা করেছিল, যুগ সাধনা করেছিল হানতে এবং হানোর মাঝে তার বংশ, তার যে গর্গ জন্ম আছে এ বংশ আনা জন্ম আছে এহানা যোগ সাধনা যোগিয়ে তা থাইলা যোগ সাধনা করতারা এহান দেহা তার হৌহান নিং সিংতে তে হৌহানরে আনিয়া যোগ করতে যে সাথে হে কুরুনন্দন, এসাদে জন্মনার ফলে তার শঙ্করে তার পূর্বজন্মর পারমার্থিক চেতনার বুদ্ধিহানরে আনিয়া সংযোগ করিয়া ওহান আনিয়া সংযোগ করতই। আগে ভজন করেছিল, আগে যোগ সাধনা করেছিলাম তে এপে জ্ঞানবান যুগে তার বংশ আনা জন্মনার ফলে যোগ সাধনা হান এপেইবার আয়া পেইলুগা হাতে হৌহানর আনিয়া পে যুক্ত করিয়া সিদ্ধি লাভর কাবুলিয়া তা 12 যত্নবান হইতই, 12 চেষ্টা করতই। হাতে এহান তার পরম সৌভাগ্যহান তা জ্ঞানবান যুগে তার গড়ে গোতায় জরমইল গাহান্তে তা আগে যে যোগ সাধনা করেছিল আন্নিং সিংহইল ও অভ্যাসান বসত তাও যোগ সাধনা করানি মনা নিয়ে হান তার মনে হানাত আইতই। হাতে এ যোগ সাধনা হানাত আয়া তার সংযুক্ত হইতই। যে সাথে স্কুল আগত তাম করিয়া যেমন 7, 8 পেয়া তাম করেছে, 8 পেয়া তাম করলো কোনো কারণে হানাত স্কুলে গেলে আর এক দেশা আর এক জায়গা হানাত গিয়া আর এক স্কুল আগত থমেই দেখা এরে যে পাকড়ি আছে 8 পেয়া তাম করলো এহানো সার্টিফিকেটে হানলো হৌপে গিয়া 9 গিয়া ভর্তিও না পারে এরে সংযোগ হইলতা এসাদে তা 12 চেষ্টা করিয়া তা মেট্রিক পাস করিয়া BA পাস করিয়া গিয়া পারে। ঠিক ঔষধে আগে যে যুগভ্রষ্ট ছিল যে জায়গা হানাত তা আটকি আছিল ও জায়গাও হানাত করি 12 এ জ্ঞানবান যুগে তার বংশ হানা জরমইল হানতে 12 তার লাইন উগো পাবেলিয়াতে ওহানোর সংযোগ করিয়া তা 12 সিদ্ধি লাভর পথে আগুয়া পারেন এসাদে চেষ্টা করেন। এসাদে অর্থা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন রাং যুগভ্রষ্ট ব্যক্তি গো কুরাঙ্গিয়া ফোর গাতা বলিয়া অর্জুনে কোন পথে যার গাতা বলিয়া অর্জুনে প্রশ্ন করলো পে ভগবান শ্রীকৃষ্ণ এসাদে উত্তরে হান দেরতা এটা লেমেদে না জারগা হবা কাম এটা কোনোদিন লেমেদে না জারগা ভগবানের ভজন এটা কোনোদিন লেমে খানিক পারা ভজন করলো উহানি লাগিয়া থার পিছেদে ভজন করতে হইবে ওহানোর লগে যুগর এসাদে অর্থা বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ বুঝারতা পূর্বাই ভাষেন তে নইব হিয়তে
হিয়বশ অপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এসাদে পূর্বজন্ম অভ্যাস হুয়ানোর সালেদে অভ্যাসে হান থানার সালেদে পিছেগার জন্ম হানাতো ও অভ্যাস হান থানার সালেদে মনে হান উগদে আগুয়ার উতা করানি মনার অবশ্যই আইলো ও যুগ সাধনার পদ্ধতি হানোর প্রতি তা আকৃষ্ট অর। পূর্বজন্মর অভ্যাসর বসে অভ্যাস বসত পূর্বজন্মর অভ্যাস বসত পিছেগার জন্মে হানাতো যুগ সাধনার প্রতি তার মনে হান আকৃষ্ট অর। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ, এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ এবং যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগশাস্ত্র হারপানি মনানি হানরে জিজ্ঞাসু বলতে আগে যোগ করেছে হানোর প্রতি আকৃষ্ট হল যোগশাস্ত্র হারপানি মনা এসাদে যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময় বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন। যোগ অনুশীলন করার সময় এসাদে যুগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ গই যোগ অনুশীলন করানির সময় বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন। বেদে মাতে যে সকাম কর্ম উতারে অতিক্রম করে যে গই যোগ সাধনা করে রে গই সকাম কর্মর মার্গ অতিক্রম করে। অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে সকাম কর্মে যে ফলহান নির্দিষ্ট আছে কামনা বাসনা করলে যে ফলহান পিতারা সকাম কর্ম করলে যে ফলহান বেদের নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করে উতাত্ত জিঙে উৎকৃষ্ট হবা ফলহান লাভ করে এর যুগ সাধনা হলো। বেদে সকাম কর্ম হান যেহান মাতেছি উহানোর যে ফলহান পানা থগর উহানাত্ম জিঙে হবা ফলহান এই যুগ সাধনা হান অনুশীলন করানির ফলে এগোই পারতা। এর সাথে ভগবান শ্রীকৃষ্ণই বুঝারতা প্রয়ত্নাৎ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিল্বিষ অনেক জন্ম সংসিদ্ধস্ত তো জাতি পরাঙ্গতিম। যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ তার যোগী গই ইহজন্ম এ জন্মহানাত পূর্বজন্মকৃত যত্ন পূর্বজন্মে যে যতহান চেষ্টা করেছিল যত্ন করেছিল উহানাত তো নিয়াম করে যত্ন করিয়া পাপ মুক্ত হইয়া পাপেত্ব মুক্ত হইয়া পূর্ব জন্মর সাধন সঞ্চিত সংস্কার উতালো তা সিদ্ধি লাভ করিয়া পরম গতি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণের মাদের তা ইহলোকে যোগী গই ইহলোকে ইহজন্মে এবাগার জন্মহানাত আগের জন্মে যতহান চেষ্টা করেছিল উতাত্ত করি নিয়াম চেষ্টা করিয়া পাপ মুক্ত হইয়া পূর্ব জন্মে এর আগে আরো কত শত জন্ম উতাহাবির সাধন সঞ্চিত সাধনা করেছিল উতার সঞ্চিত সংস্কার উতালো সিদ্ধি লাভ করিয়া পরম গতি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে এসাদে তার প্রশ্ন আনোর উত্তরে তা দিয়া জার্গাতা তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোপি মত অধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ তপস্বী তারাঙ্ক যোগী গো শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ মাতা যোগী গো তপস্বী তারাঙ্ক শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী তারাঙ্ক শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ সকাম কর্মী তারাঙ্ক শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। অতএব হে অর্জুন কৃষ্ণ মাতা অতএব হে অর্জুন সর্ব অবস্থাতে যে কোনো অবস্থাতেই যোগীগণ আর চেষ্টা করতি যোগীগো যোগীগো তপস্বী তারাঙ্ক শ্রেষ্ঠ জ্ঞানী তারাঙ্ক শ্রেষ্ঠ সকাম কর্মী তারাঙ্ক শ্রেষ্ঠ। হান্তে হে অর্জুন যে কোনো প্রকারেই যোগীগো এসাদে অর্জুনরে উপদেশ দেতা
ভগবান শ্রীকৃষ্ণ যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাংস মে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, যিনি এখন তাই এ অভ্যাস যুগর লমৈলগা শ্লোক খান ভক্তমণ্ডলী যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাংস মে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, যে গই শ্রদ্ধা সহকারে মদগত চিত্ত মরাং হাবি মনহান সমর্পণ করিয়া, কোন গতে মনহান না দিয়া মরাং হাবি মনহান কাপ করিয়া মদগত চিত্ত হুদ্দা মর চিন্তা করিয়া যে গই মোর ভজনা করে, তিনি সবচাইতে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত। উগো হাবিত্য করি অন্তরঙ্গ ভাবে মোর লগে যুক্ত আছে গো। যত যোগিয়ে তা হাবিত্য করি অন্তরঙ্গ ভাবে যুক্ত সেগুলি তাই যে গই শ্রদ্ধা সহকারে মদগত চিত্ত মন হাবি মনে হান মরাঙ্কাত করিয়া উদ্দা মোর চিন্তা করিয়া যে গই মোর ভজনা করে, এগো হাবিত্য করি অন্তরঙ্গ ভাবে মোর সঙ্গে মোর লগে যুক্ত আছে গো। এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। যত যোগী তা আসি এটা হাবিত্য করি এগো শ্রেষ্ঠ গো। এর সাথে মদগত চিত্ত বলে সাধারণ ব্যাপার হান না গই, হাব্বি মনে হান তার সমর্পণ করান। এখন সাধারণ ব্যাপার হান না গই, হাব্বিটা বেলিয়া তার চিন্তা করিয়া ঠাকুরা বৃন্দাবনে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুর এসাদে পঞ্চরশ্ল তার সেবা করলা, ভগবান শ্রীকৃষ্ণ সেবা করলা। শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মধুর পঞ্চরসে এটা হাবি মদগত চিত্ত বলের অর্থবান তানুর লগে খাটের কে বলে তানু হাব্বি এরা যে কৃষ্ণ ছাড়া কোনো চিন্তা না করলা, চিন্তা না তানু কথিত অন্তরঙ্গ ছিলা বললে সখাও তাই হোয়াত ফলুগো খেইলাকো গুড়ি হোয়াতো সে নানা সেওয়ান চেইলাকো গুড়ি হোয়াতুগো তারে খই তারে এসাদে অন্তরঙ্গ কোনো চিন্তা না করলা, দ্বিধাগ্রস্ত না ইলা খাসিয়ে গো তারে না ঠিক নেই এটা চিন্তা না কতিতে বানাবিলা বলে হোয়াতুগো খেয়া কামারা চেয়া তারে খইলা এসাদে অন্তরঙ্গ কতি বানাবেই তারা। তাই মদগত চিত্ত আর এটার লগে খাটে। তার পিছনে ইমা যশোদা কৃষ্ণতের পুতজ্ঞ বলিয়া এমন ভাবে বানাবিল মানে আর অন্য কোনো চিন্তা নেই, পুতক ছাড়া আর চিন্তা নেই। পুতক ছাড়া পুতক করে এমন ভাবে ইয়ে করলো মানে শাস্তি পেয়া দিল, দরিল বাদ দিয়া পেয়া থইল। এর সাথে পুতজ্ঞ বানাবে তা ওখান কতিতে হারবার বলে উপায় নেই। এই যে তারে যে পুতজ্ঞ করে কতিয়াম বানাপিরি খানিপারা আহিগত শেষলে থানা নোয়ারিরি গোষ্ঠজি দেখা কত দুঃখ জানা না দিয়া কতটা করলো। এসাদে তানু কৃষ্ণ চিধাব বিষয় যত সময় ফিরিয়া না আসে যত সময় প্রত্যেক চেয়া ঠাইলিতা এসাদে কৃষ্ণ ছাড়া অন্য চিন্তা নেই। এটাই তার মদগত চিত্ত। আর ব্রজগোপীতে পুরা সমর্পণ এর শান্ত শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পূজন সক্ষম দাস্যম আত্মনিবেদন এর নববিধা ভক্তি এটা হাবি সম্পূর্ণ আছে তা ব্রজগোপীরা আত্মসমর্পণ পেয়া তানুরতা বলিয়া কীর্তন না থসি হাবি সমর্পণ করিয়া এতারাঙ্গ অন্তরঙ্গ তাতে আর্তে কুরাঙ্গ মদগত চিত্ত বলে এটা মদগত চিত্ত বলে এতারাঙ্গ অন্তরঙ্গ আর কোন করে এটা শ্রেষ্ঠ যোগী হাতে হাবিত আত্মসমর্পণ পেয়া করেছি তা ব্রজগোপী এটা শ্রবণ কৃত হাব্বি নববিধা ভক্তি সম্পূর্ণ আত্মনিবেদন হানা আর কোনো বাকি না থাক হাব্বি নববিধা ভক্তি সম্পূর্ণ আত্মনিবেদন হানা আত্মনিবেদন পেয়া ভোসিকা এ ব্রজগোপিতা এসাদে অন্তরঙ্গ নাইলে আত্মনিবেদন কি সাথে করতে হাতে এসাদে এটা মাদেদা তিনি সবচাইতে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত মদগত চিত্ত বলতে ব্রজর সখা ইমা যশোদা গোপী তাই মদগত চিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তার মদগত চিত্ত।
আতে এতাইল তাই মনে হাব্বিত করি অন্তরঙ্গ ভাবে যুক্ত সিটা এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ উষাদে মদগত চিত্ত মরাং মল্লকে হাবিত্য অন্তরঙ্গ ভাবে যুক্ত সিটা অসেগো ও মদগত চিত্ত গো আরো হাব্বি যোগী তারাং তো এগোইল তাই সর্বশ্রেষ্ঠ যোগী গো এগো হাবিত্য শ্রেষ্ঠ গো এসাদে ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনরে বুঝাইল এপেই অভ্যাস যোগে হানা এপেই সমাপ্ত হইল এ ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি ঠাইতই নিজ গুণে ক্ষমা করবান হরে কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর হরিবল জয় শ্রীমদ্ ভগবদ গীতা রাধে শ্যাম।